আজকে এই বকবকানি বলুন বা এই ব্রেনলেস কথাবার্তার যে অংশটা, এই ব্রেনলেস পডকাস্ট, এর শুরুতে আমি একটা কথা বলি। কথাটা আমার বলার জন্য মনে করতে পারেন যে যদি আমি শুদ্ধ ভাষায় বলি, মানে আমার চুলকানি বেড়ে গেছে কথাটা বলার জন্য। যদি আমি শুদ্ধ ভাষায় বলি, এই যে আজকে থেকেও 2 সপ্তাহ আগে একটা ঘটনা তো ঘটে আমাদের দেশে, এবং এখনও যদি আপনি ফেসবুকে অথবা ইউটিউবে যদি ঘোরেন, এরকম বহু সোকল্ড হিরোর সাক্ষাৎকার আপনি পাবেন, যারা চিৎকার করে করে বলেছিল যে তারা 25টা লাশ টেনে নিয়ে গেছে, 100টা লাশ টেনে নিয়ে গেছে, 150টা লাশ টেনে নিয়ে গেছে। সোকল্ড হিরো যে একটা বার্নড বডি তার বেয়ার হ্যান্ডে তারা সেটাকে কালেক্ট করে সেটাকে মর্গে পাঠাতে সাহায্য করেছে, এবং তাদের হিসেবে 150 ছাত্রছাত্রী মারা গিয়েছিল বা 150 মানুষ মারা গিয়েছিল তাদের হিসেবে। মানে তারা নিজেরাই নাকি এই পরিমাণ ডেড বডি ক্যারি করেছিল। আর আমাদের দেশের মানে এই অশিক্ষিত মানুষ যতজন, সেটা যদি আপনিও হন আপনিও, আমি হলে আমিও, এই অশিক্ষিত মানুষজনও তখন নাচতে শুরু করে দিয়েছিল যে ডেড বডি গায়েব, এটা সেটা। এমনকি কিছু বেকুব দুনিয়াতে থাকে কিন্তু, জানেন, যারা আসলে ইনভেস্টিগেশনের ব্যাপারে কিছুই জানে না। মানে মানে বয় কলম সেটার হিসাব আলাদা, কিন্তু মানে এই লেভেলের যে অশিক্ষিত কেউ হতে পারে সেটার প্রমাণটা কীরকম, যখন রাতেরবেলা বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স আর কি আসলো, এখন ছড়িয়ে দেওয়া হলো। কথাটা কি ছড়িয়ে দেওয়া হলো? ডেড বডি সরানোর জন্য বা আলামত লুকানোর জন্য অ্যাম্বুলেন্স নিয়ে এসছে। এবং আমাদের দেশের মানুষ হয়ে যে বললাম গুজবে এক্সপার্ট, গুজবকে সত্য মনে করে, সত্যকে তারা মিথ্যা মনে করে এখন। তো তারাও সেখানে হাজির, অথচ তারা ইনভেস্টিগেশনের ব্যাপারে কিচ্ছুই জানে না। এখন আপনার যে যুগ, আপনার হাতে তো আর যাই হোক চ্যাট জিপিটি তো আছে, তাই না? আপনি একটু কষ্ট করেও যদি লিখেন, মানে গিবলি ছবি বানানো বাদে বা রং তামাশা না করে আপনি যদি ওইটাও লিখতেন যে টিচ মি অ্যাবাউট ইনভেস্টিগেশন, ফরেন্সিক ইনভেস্টিগেশন, শিখিয়ে দিত। এরপর আপনি যদি স্পেসিফিকলি লিখতেন, আমি করি নাই, আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন, কারণ আমি একবার দেখলেই যথেষ্ট ওই সাবজেক্ট। এই জন্য আল্লাহর কাছে আমার লাখো লাখো শুকরিয়া। তো আপনি যদি লিখতেন যে টিচ মি অ্যাবাউট কী জানি বলো, ফায়ার অ্যাক্সিডেন্ট হলে এখানকার ক্ষেত্রে এই ফরেন্সিক ইনভেস্টিগেশন কীভাবে হয়, আপনাকে ছোটোখাটো একটা ব্রিফ দিয়ে দিত, বাংলাতে লিখলেও দিয়ে দিত। অবশ্যই ইনফরমেশনে কিছু ভুল থাকতে পারে, চ্যাট জিপিটি কিন্তু 70% বা 60% কারেক্ট ইনফরমেশন দেয় প্রথমেই। তো আপনি শিখলেনও না, আপনি গুজবে পা দিলেন, আপনি ফরেন্সিক ইনভেস্টিগেশনের ব্যাপারেও কিছু জানেন না। তার উপরে এখানে যেই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা হচ্ছে একটা এয়ারক্রাফট, যেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর। তো বাংলাদেশ বিমান বাহিনীর ওই এয়ারক্রাফটটা এখানে এসে যে বিধ্বস্ত হলো, তারপরে আপনার পাইলট যে তিনি ইজেক্ট করেছেন, মানে তিনি ইজেক্ট করে যে পড়ে গেছেন, মানে সেইটা নিয়ে ইনভেস্টিগেটিভ টাইপের যে কথাবার্তা মানুষের, এটা দেখার পরে আমি প্রাউডলি বলতে পারি, আমি গর্বিতভাবে বলতে পারি যে তোদের প্রত্যেকটা কপালে শুনিয়েছ, তোরা একবার মর, খালি তোরা একবার মর, আর তোরা হিসাব দিতে তো কুল পাবি না। দুনিয়াতে সবচেয়ে জঘন্য কতগুলো পাপ আছে, এই পাপগুলোর ভিতরে আমরা কিন্তু খুব ভালো করে জানি যে মানুষকে হত্যা করা একটা বড় পাপ, সেরেক তো মহা বড় পাপ, মানে সেরেক আর কুফর মহা বড় পাপ, জেনাও মহা বড় পাপ, মিথ্যা বলাও মহা বড় পাপ, মানুষের উপরে মিথ্যা আরোপ করাও মহাপাপ, এমনকি সুদও মহাপাপ। কিন্তু কিছু কিছু জায়গা তো আপনি আল্লাহর কাছে তওবা করে মাফ পেতে পারেন। এমনকি আমাদের মধ্যে একটা ধারণা আছে, সেটা হচ্ছে আল্লাহ মাফ করবেনই,
ঠিক আছে? আমাদের ভিতরে একটা ধারণা আছে যে আল্লাহ আমাদেরকে সব কিছুই মাফ করে দেবেন। যদি আল্লাহ আপনাকে সব কিছুই মাফ করে দেন, মানে আপনি যদি এটা মনে করেন যে আমি আমার কৃতকর্মের ফল আমি তওবা করে অবশ্যই মাফ পাবো, পাবেন, পেতে পারেন, ইনশাল্লাহ পাবেন। কথা হচ্ছে তাহলে আল্লাহ তার ইনসাফ করবেন না? নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব? যদি আপনার মতো পাপীকে তিনি যদি ছেড়ে দেন, আর আমার মতো পাপীকে যদি তিনি ছেড়ে দেন, একজন মাসুমের উপরে যতটুকু পাপ আছে সেটাও যদি তিনি ছাড় দিয়ে দেন, তাহলে হচ্ছে কি এটা তার মহত্ব, তার পক্ষে এটা সবই সম্ভব। তার কাছে কোনো কিছু শেষ নেই, কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন তিনি ইনসাফ করবেন। তাহলে এই ঘোষণাটা তখন কি হয়ে যাবে? স্ববিরোধী না? নাউজুবিল্লাহ, এটা কি বলা সম্ভব? স্ববিরোধী কথা কি কখনো কোরআন বলে? আল্লাহ বলেছেন? প্রশ্নই আসে না। তা আমাদের এই ধরনের মাইন্ডসেট থেকে সবার আগে বের হতে হবে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ ইনসাফ করবেন। ইসলাম হচ্ছে ইনসাফ। এই ইনসাফ কায়েম করাই ছিল ইসলামের মূল লক্ষ্য। আমাদের নবী সেটা করে গেছেন, পরবর্তীতে সাহাবারা সেটা করে গেছেন। সবাই ইনসাফ প্রতিষ্ঠা করতে যে নিজেদের জীবন দিয়েছেন। এটা ছেলে খেলার জিনিস না। এটা শুধুমাত্র রোজা, জাকাত, সালাত বা এই সমস্ত জিনিসের ভিতরে কিন্তু সীমাবদ্ধ না। ইনসাফ একটা সমাজ প্রতিষ্ঠা করা, একটা ইনসাফময় সমাজ প্রতিষ্ঠা করার কাজ তারা সবাই করে গিয়েছেন তাদের জীবন দিয়ে। তাদের জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের সেবা করে গেছেন ইনসাফের জন্য। ওই ইনসাফই গায়েব করে দিয়ে আমরা কিন্তু সালাত, নামাজ, রোজা, হজ, জাকাত নিয়ে পড়ে আছি, কিন্তু ওই ইনসাফই গায়েব করে ফেলেছে, যেটা হচ্ছে একটা শক্ত ভিত্তি। যদি ইনসাফই না থাকে তাহলে আপনার হজ আর রোজা, জাকাত এগুলো যে আপনি করতে যাবেন, তখন তো আপনি এখানে বেইনসাফি কাজগুলো করবেন। তাহলে আপনার ইনসাফের এখানে প্রয়োজন। তো আমি বাংলাদেশের মানুষের একটা চেহারা দেখতে পেলাম। আমার মতো আপনিও যদি এই আমার মতো মাইন্ডসেটের লোক হয়ে থাকতে পারেন, আপনি বাংলাদেশের মানুষের একটা কুৎসিত ভয়ঙ্কর চেহারা দেখবেন। এই চেহারাটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আছে। সেই চেহারা কিন্তু এখন আমাদের ভেতর আসা শুরু হয়ে গেছে। মানে যে নোংরামিটা তাদের ওই সাইডে হইতে পারে, সেই নোংরামি এখন আমরা করা শুরু করে দিয়েছি। তারা যদি তাদেরকে আপনি ঠাট্টা করবেন, এখন তাদেরকে আপনি ঠাট্টা করবেন যে তোরা ওই এই জিনিসের এটা খা, ওই জিনিসের এটা খা, ওইটা খা, এইটা ঠাট্টা করার সময় শেষ। আপনার নিজের দেশের অবস্থাই খারাপ। আপনার নিজের দেশের জনগোষ্ঠীর অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আর আমি আমার ব্যক্তিগত নজরে বা আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা বলে, আমি সংবাদ মাধ্যমের ভূমিকাটা দেখি খুবই 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 মানে রুচিহীন একটা জায়গা। সত্যিকার অর্থে রুচিহীন, মানে সংবাদ যেভাবে পরিবেশন করা যায়, আমরা যদি রিপাবলিককে গালি দিই, আমরা যদি এবিপিকে গালি দিই, আমরা যদি এখন এনডিটিভিও তো বিক্রি হয়ে গেছে এক হিসেবে, তাদেরকেও যদি গালি দিই, তাহলে আমাদের দেশের মিডিয়া তো যথেষ্ট ভালো কাজ করেছে। এবার তাদেরকে তো বল সাবান দিয়ে ধোয়া দরকার না। মানুষের ভিতরে সেন্সিটিভিটি নাই। জায়গায় জায়গায় বিবেকহীন মানুষে ভরে গেছে, জায়গায় জায়গায় বিবেকহীন মানুষে ভরে গেছে। এবং এটা সত্যিকার অর্থে কি জানেন, এটা তো প্রফেসর একটা পার্ট হবে যে ধীরে 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 মানুষ মরবে, সে তার কারণ জানবে না। একটা উদাহরণ দিই, এই যে রিসেন্ট একটা মার্ডার হলো, আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন ওই ব্যক্তি কোন পারপাসে খুন হয়েছে। ভেবে দেখুন না একবার, সে যে কোন পারপাসে খুন হলো, সে লাইভ করতে গিয়ে খুন হলো, বা সে তাদের পিছু নিয়ে খুন হলো, বা সেটা যেটাই হোক, তার এখানে খুন হওয়ার অরিজিনাল পারপাসটা কি? কোনো পারপাস আছে? ওই লোকগুলো তাকে চেনে জানে? যারা তাকে খুন করেছেন চেনে জানে না, সে খুন হয়ে গেছে। একটা সময় কিন্তু এই অবস্থা হবে যে মানুষকে খুন করবে, আর যে খুন হচ্ছে সে নিজেও জানবে না যে আমি কেন খুন হচ্ছি। এই জন্য কিন্তু আমি লিখেছিলাম যে একটা বক্স কাটারের দাম 70 টাকা। 70 টাকা দিয়ে মানুষকে মারা যায়। যদি আপনার আর্টারি আপনি ভালোভাবে কেটে ফেলেন, হার্ট পাম্প করবে, রক্ত আরও বেশি আর হাই স্পিডে রক্ত বের হবে, ব্যাস আপনি মরে যাবেন। অন্তত কষ্ট কম হবে, সাফারিংটা কম হবে। এই জন্যই বললাম যে ঠিক আছে, মানুষ মেরেই ফেলেন, যেহেতু এটাই আপনাদের এখন হিরোইজম এবং তাকে দেখা লাগবে। এটাও সত্যি কথা। মানে এটাও তো ঠিক যে রামদা দেখলে কেউ আগাবে?
আমি এরকম বেশ কয়েকবার সিচুয়েশনে পড়েছি, শুধুমাত্র একবার একটু সাহস দেখাতে পেরেছি, কিন্তু বাকিবার কিন্তু পারি নাই। যখন মানুষ আমাকে আটকিয়ে রেখে বিভিন্ন রকমের চাপ দেওয়ার চেষ্টা করেছে, তখন আসলে কি আপনি একজন মানুষ তো 10 জনের সাথে পারবেন না। এটুকুও বুঝি যে মানুষ কীভাবে কাকে সাহায্য করবে, বলুন কীভাবে করবে? পারবে না আসলে। তো এটা একটু কঠিন হয়ে যায়, মানুষকে সাহায্য করার। এবং সেই সাথে আমি আরেকটা কথা বলি, এই যে একটা দুর্ঘটনার কথা কিন্তু 2-1 দিন আগে আমরা শুনলাম, এবং এই দুর্ঘটনায় কিন্তু একটা পরিবারের 7 কি 8 জন মানুষ মারা গেছেন। তারা সকলেই নারী, মানে শিশু থেকে নারী। আমি ফেসবুকের মানুষের ব্যবহার দেখে অত্যন্ত মুগ্ধ, জানেন, যে এদের দিয়ে জাহান্নাম ভরবে না তো কাদেরকে দিয়ে ভরবে আল্লাহ বলেন? মানে মানুষ মরলেও তার দোষ, আর না মরলেও তার দোষ। মানে অন্যের সমালোচনা করা লাগবেই, যেটা গীবতের একটা পার্ট। এখন ওকে যদি, ওই বেটি আর ওই বেটাকে যদি আপনি তার ভাই বা বোনের মানে শরীর থেকে একটু মাংস কেটে ওর প্লেটে যদি রান্না করে দেন, খেতে পারবে না। অথচ ওই পরিমাণ উচ্চত জঘন্য পাপ হচ্ছে গীবত করা, তাই না? এটা কিন্তু আবার অস্বীকার করতে পারবেন না। উচ্চত জঘন্য পাপ কিন্তু গীবত করা, মানে ওই নিজের ভাই বা বোনের মাংস খাওয়াচ্ছে। তো মানে ওই পরিমাণ ক্যানিবালিস্টিক বিহেভিয়ার ভিতরে যদি না থাকে, তাহলে আপনি কিভাবে গীবত করেন বলেন? অবশ্যই এই গীবতের টিচাররা হচ্ছেন আমাদের মা বাবারা। তারা গীবত করেছেন দেখে আজকে আমরা গীবত করি, আর এই জন্যই আজকে আমরা মানুষ মরে গেলেও তাদের খুঁটিনাটি দোষ বের করি, বলি যে মানে এটা হলো না কেন, এটা হলো না কেন, এটা হলো না কেন। আসলে ওই বেটা নিজে কোনোদিন বিপদে পড়ে নাই। যেদিন বিপদে পড়বে না, অবশ্যই এই প্রত্যেকটা ব্যক্তি, আমার কথা হয়তো হাস্যকর মনে হবে, আল্লাহ কাউকে ছাড়ে না, সেটা যদি পুরো দুনিয়ার মানুষ হোক, আল্লাহ কাউকেই ছাড়বেন না। ইনসাফের কাজ তিনি করবেনই, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেনই। এখন যেগুলোর মনে হয় যে আর একটু ঠ্যাস মারি, একটু খোঁচা মারি, ওইটা তোর কাছে মনে হতে পারে যে এটা আরে কিচ্ছুই না, আল্লাহ ধরবে। আল্লাহ আজকে ধরুক, 1 মাস পরে ধরুক, 3 মাস পরে ধরুক, 3 বছর পরে ধরুক, 30 বছর পরে ধরুক, আল্লাহ ধরবে। আর উনি যখন ধরেন, ওনার বিচার সবচেয়ে উত্তম বিচার, একটু এদিক সেদিক হয় না, পারফেক্ট। ওনার চাইতে ভালো বিচার কেউ করতেই পারবে না। বান্দা তো চাইবে কি কেউ যদি তাকে গালি দেয় খুন করে ফেলি, বান্দার হিসাবই লাগে এটা, কারণ বান্দা তো মূর্খ। এই জন্য বান্দা নিজের কথা মতো যে কোনো কিছু চিন্তা করতে পারে যে আমি তাকে খুন করে ফেলবো, এবং এইভাবে যদি আমি তাকে খুন করে ফেলি তাহলে আমারই লাভ। ওরা তো বড় সাহস আমার সাথে এইভাবে কথা বললে, ব্যাস মেরে ফেলো। তার মানে এই তো না যে আপনি সমালোচনা করতে পারবেন না, আপনি সমালোচনা অবশ্যই করবেন। আপনি যখন যেই বিষয়টা দাঁড়াবে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করবেন আপনার নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু সেটা গীবত হতে পারবে না, সেটা অপরের চরিত্রের উপরে দাগ ফেলার কাজ করতে পারবে না। ধরুন এই মতো একটা পলিটিক্যাল ইস্যু দাঁড়ালো, আপনার পছন্দ হলো না, আপনার পক্ষে বিপক্ষে মতামত দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন একটা দুর্ঘটনা ঘটবে, এইটার উপরে গারলের মতো মন্তব্য করার তো কোনো মানে নেই। আজকে আমি একটা কথা বলি, যখন আমার ছোট ভাইটা দৌড় দেয়, তো সে যখন দৌড় দেয়, সে যখন গাড়িটার নিচে পড়ে, কারণ ওই জায়গায় একমাত্র সাক্ষী আমি যে গাড়িটা কতটুকু কোন জায়গায় ছিল, কীভাবে আসে সেটা আমি জানি, অন্য কেউ জানে না। আমি পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলবো না। আমার ভাই গাড়ি থেকে মানে স্কুল ভ্যান থেকে নেমে দৌড় দিয়েছে। এখন আমরা কেউই জানতাম না সে কেন দৌড় দিয়েছে, ঠিক আছে? কিন্তু এটা ঠিক যে আমাদের যে জায়গায় ভ্যানটা ছিল, এই ভ্যানটা থেকে আরেকটু পেছনের দিকে একই সাইড বরাবর একটা গাড়িতে তখন মানে কিছু লোক একজন আরেকজনকে ভয় দেখাচ্ছিল। এখন আমার ছোটোটা ওটা ভয় লেগে গেছে, ওইটা দেখে ওই আমাদের যে ভ্যান চালক যিনি বাচ্চাদেরকে মানে আমাদেরই যারা সহপাঠী যে পার করে দিবেন, তো তিনি তো পার করে দিচ্ছেন, তো সে ওই সেন্সেই যে ওনাকে ডাক দিয়ে নিয়ে আসি এখানে কি হচ্ছে দেখানোর জন্য, এই জন্য সে দৌড় দিয়েছে। আর যে গাড়িটা ছিল, ওই গাড়িটা ছিল পরিসংখ্যান ব্যুরোর। তো ওই গাড়িটা এত স্পিডে আসছে যেটা কল্পনা করার বাইরে, এত স্পিডে আসছে। কারণ ইভেন তখন ওই রোডে ওই গাড়ির পেছনে কয়েকশো মিটার আর সামনে
এই যে 100 মিটারের ভেতরে যে সিগন্যালটা, মানে আইডিবি ভবন থেকে তো ওই সিগন্যালটা তখন 100 মিটারের ভেতরে, ওর সামনে কোনো গাড়ি ছিল না, পুরো রাস্তাই ফাঁকা, পুরো রাস্তাই ফাঁকা। কিন্তু এখন আমি কি ড্রাইভারকে দোষ দিব? সে তো ফাঁকা দেখে সে টান দিয়েছে, তার পক্ষে তো ব্রেক করা সম্ভব না, আসলেই সম্ভব না। আর আমার ছোটো ভাইটারও কি দোষ দিব? সে এটা দেখে দৌড় দিয়েছে, এটা এই জন্য ঘটনা ঘটে গেছে। ড্রাইভারের দোষ কোন জায়গায় জানেন? যখন সে তাকে হেঁচড়ে নিয়ে গেছে 70-80 মিটার, এইটা তার দোষ। গাড়িতে যদি একটা বাড়ি খাওয়ার পরে গাড়িটা ওর উপর দিয়ে যদি নিয়েও যেত, নিয়ে যদি গাড়িটা থামিয়েও দিত, তাকে দোষ দিত না কেউই। হ্যাঁ, মানুষ তো দোষ দিতে, আমার বাবাও তাকে দোষ দিত, সবাই দিত। কিন্তু আজকে আমি এখন এখানে দাঁড়িয়ে বলছি, তার দোষ তখন থাকতো না যদি সে উদ্ধারে নেমে যেত। তার দোষ ছিল যে সে তাকে 70-80 মিটার কেন ছেঁচড়ে নিয়ে গেছে, এটা হচ্ছে তার দোষ। আর আপনি আমার ছোটো ভাইকেও দোষ দিতে পারবেন না, আর উনিও যে হাই স্পিডে আসছে দোষ দিতে পারবেন না, কারণ তিনি নিজেও জানতেন না যে তার সামনে একটা বাচ্চা এসে পড়ে যাবে। কারণ গতি এমন একটা জিনিস, মানে এই টার্মে ঢুকতে চাচ্ছি না, যে গতি মানে গতির যে একটা মানে এই যে এই সমস্ত টার্ম বোঝাতে গেলে সবাই বুঝতে পারবে না। গতি এমন একটা জিনিস, ওই যে কিছু কিছু লোককে দেখি না, দেখলাম তো কিছু কিছু মানে অশিক্ষিত মূর্খ, তারা পাইলটের ইজেকশন নিয়েও কথা বলে। আবার কিছু কিছু মূর্খ বেকুব, প্রত্যেকবারই বলবো কষ্ট পেলে পান, কিচ্ছু করার নেই। যদি আপনি সেই লোক হয়ে থাকেন তাহলে আপনি কষ্ট পাবেন। যে বলছিল যে ও জানতো না এখানে স্কুল আছে, ও আবার কেউ কেউ আরও এক ধাপ বড় গাধা, যারা গ্লোরিফাই করে এইভাবে যে তিনি চেয়েছিলেন লেকের পেছনে নিয়ে যেতে, বা তিনি চেয়েছেন অন্য জায়গার পেছনে নিয়ে যেতে। মানে মানুষ কতখানি মূর্খ হতে পারে, মানে একজনকে হিরো বানাতেও চায় বা ভিলেন বানাতেও চায়, দুই ক্ষেত্রেই মানুষ মূর্খ। আপনি যখন আকাশে থাকবেন, আপনি যখন একটা জেটের পাইলট, একটা জেট কিন্তু ঘন্টায় 1600-1700 কিলোমিটার স্পিডে, মানে ঘন্টায় 1600-1700 কিলোমিটার স্পিডে চলতে পারে। ওই সময়টা গতি কত ছিল তা জানি না। ইভেন আকাশ থেকে যখন আপনি নিচে পড়বেন, আপনার গতি কত বাড়বে জানেন না? আপনি ডাইভ দিয়ে কোথায় যাবেন? ওইটা যে গতিতে নিচের দিকে নেমে আসছে, তার পক্ষেও তো ইজেক্ট করে বাঁচা সম্ভব ছিল না। ওইটা যে গতিতে নিচে নেমে আসছে ম্যালফাংশনের কারণে, সেও তো ইজেক্ট করে নিচেকে বাঁচাতে পারতো না। আর দুনিয়াতে এমন কোন জেটের ভেতরে মানে ম্যাপ ইনবিল্ড করা আছে যে কোথায় স্কুল, কোথায় কোন বিল্ডিং, কোথায় কোন মার্কেট, সেটা দেখা যাবে? অ্যাক্সিডেন্ট হতে না হতেই এক পক্ষ পাইলটকে হিরো বানাতে হয়ে গেল সেখানে এক ধরনের ভেজাল, আবার আরেক পক্ষ মানুষের লাশ গায়েব হয়ে গেছে সেটা নিয়ে ভেজাল। না চিন্তা করলো যে কতগুলো মানুষ মারা গেছে, না এর জন্য কেউ চিন্তা করে নাই, সব তামাশা দেখার জন্য ওই স্কুলের পাশে গিয়েছে। পরে এই যে 14-15 দিন ধরে আছে, এখনও দেখতে যায়, মনে হয় যেন মানে এটা এখানে কোনো মেলা বসেছে, মানে মৃত্যুর মেলা বসেছিল দেখার জন্য। আর সেই সমস্ত মিথ্যুক হিরোরা যারা বলেছিল যে তারা 100 লাশ ক্যারি করেছে, তারা 25টা লাশ ক্যারি করেছে, তারা 40টা লাশ ক্যারি করেছে, তোদেরকে এখন আশপাশের মানুষই থুতু দিবে যে তোরা একটা মিথ্যু, আর তোরা ডিফেন্ড করার চেষ্টা করবি। কিন্তু তারপরে কি হবে জানিস? প্রথম শাস্তিটা আসবে অবসাদ। আল্লাহ যখন প্রথম বান্দাকে শাস্তি দেয়, মানে আমাকেও দেয় আপনাকেও দেয়, শাস্তি প্রথম আসে অবসাদ রূপে, যেটাকে আমরা ডিপ্রেশন বলি। খুব তাড়াতাড়ি ডিপ্রেশন এসে ধরবে তোমাকে, তোমার আর উপায় নেই, কারণ তুমি মিথ্যা কথা বলেছো। মিথ্যার কোনো জায়গা নেই, সেটা এক পাই হলো। আর কোন বিষয়ে মিথ্যা কথা বলবে সেটা তো তোমার দেখার দরকার। এই তথাকথিত হিরোইনদের এই হিরোইনদের মানে কি বলে আপনার সাক্ষাৎকার নিয়ে এই যে জার্নালিস্ট যারা, তারাও সমান পাবে ভাগিদার। আমার মনে আছে আমি যে সময় পঙ্গুতে বসা, ওই সময় এটিএন বাংলায় আমার সাক্ষাৎকার নিয়েছিল তখন। তো যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন তখন উনি এসে আমাকে বলেনও নাই যে বাবা আমি তোমাকে এই প্রশ্ন করব, তুমি আমাকে এই উত্তর দেবে না। তিনি বলেন না, তিনি সরাসরি আমাকে বললো, আচ্ছা বলো তো কী হয়েছিল, আমার সামনে কি আছে না আছে আমি তো খেয়াল করি নাই। আমার সামনে মানুষের ক্যামেরা এইটা সেটা অনেক কিছু, কিন্তু আমি
অ্যাজ ইট ইজ আজকে যা বলে যাচ্ছি, এতদিন ধরে যা বলে যাচ্ছি, সেই কথাই আমি সেদিন বলেছিলাম। ওই ছোট্ট ছেলেটা, আমি ছোট্ট কি আর কি, আর দামরাই বডি সাইজ আর কি ছোট। এইটাই আর কি বললাম আমি কেন এই ধরনের কথাবার্তা বলি, কারণ আমি জানি যে প্রফেসির একটা পার্ট চারদিকে ওরা ছড়িয়ে আছে, ওরা মানুষের বিবেককে খেয়ে ফেলেছে, বিবেক আর রাখে নাই। কোথাও আপনি বিবেক আর খুঁজে পাবেন না, প্রশ্নই আসে না। আজকে যদি আপনার শরীরের কাপড়টা ছিঁড়ে যায়, বিশ্বাস করেন কেউ আপনার শরীরে এক টুকরা কাপড় দেওয়ার আগে কেউ না কেউর ক্যামেরায় আপনার সারা শরীরের ছবিটা উঠে যাবে। এই হচ্ছে বিবেক। একটা কথা কি জানেন, আমি একটা ব্যাপারে মজা করি বলতে কি, খারাপভাবে নিন না। আমি মাঝে মাঝে দুই একজন ব্যক্তিকে বলতাম এক সময় যে একটা জেনারেশন নষ্ট করেছে জিও, মানে ইন্ডিয়ার যে ইন্টারনেট প্রোভাইডার। তো সেই ব্যক্তি আমাকে বলেছিল, বা সেই লোকেরা আমাকে বলে যখন আমি কথাটা বলি যে কী মনে হলো যে কীভাবে জেনারেশনটা ধ্বংস হলো, তখন আমি বললাম যে ওরা ইন্টারনেট সস্তা করে দিয়ে একদল বস্তি মার্কা ছেলেপেলে বের করে দিয়েছে, আর ওই বস্তি মার্কা ছেলেপেলেদের যে সংস্কৃতি সেটা আমাদেরকে ধরে ফেলেছে, কারণ আমরা একই ডিএনএর লোক। তো এটা তো আর অস্বীকার করার উপায় নেই, আমরা তো একই ডিএনএ শেয়ার করি। রাষ্ট্র আলাদা হলে কি হচ্ছে, ডিএনএ তো এক, বা জাতিসত্ত্বা তো একই, বাঙালি অথবা কি বলে এই রিজনটা, এটা কি রিজন, দক্ষিণ এশিয়া নাকি আমরা যাই না, যাই হোক। তো এই কথাগুলো যে বললাম আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, এটা আমার ফ্রাস্ট্রেশন, এটা আপনারা ফ্রাস্ট্রেশন। বিশ্বাস করেন আমি কিন্তু আপনার কথা বললাম, আপনার অন্তরের কথাগুলোই বললাম, কিন্তু আমি যেটা আপনিও ধারণ করেন। এই 100টা জানোয়ার, যে বিবেকহীন জানোয়ারের মাঝখানে ওই 101 নম্বর ব্যক্তিটা যে আপনি, সেই 101 নম্বর ব্যক্তি আমিও। তাকে দেখা লাগে যে 100টা জানোয়ার কি করে। আর ওই যে বললাম, আপনি কখনই পারবেন না 100টা জানোয়ারের বিরুদ্ধে দাঁড়াতে, পারবেনই না, সম্ভবই না। এখানে তো সংখ্যার একটা ব্যাপার রয়েছে, একজন আরেকজনের সাথেও লড়াই করতে গেলে একটা হিসাব ইকুয়ালি, বা বড় জোর আপনি দুজনের সাথে হাতাবাই করতে পারবেন, কিন্তু 3 জনের সাথে পারবেন না। আমরা কেউ হিরো না, আমরা সবাই ভিলেন, আমরা সবাই ডেভিল, এটা মানতে হবে। আমাদের ভেতরে যে ডেভিলটা আছে, এই ডেভিলের যে রূপ, এই রূপ আপনি ইবলিশের ধারে কাছেও যাবেন না কখনো। কেন জানেন, ইবলিশ মাঝে মাঝে চিন্তা করে যে এটার আমি কি করব, এটা তো নিজে আমার চেয়ে বেশি। ভাই দেখেন, ইবলিশকে আবার মানে এই না যে আমি গ্লোরিফাই করছি, শুনেন, ইবলিশ আমাদেরকে পছন্দ করে না, কিন্তু তার মানে এই না যে সে রবের বিরুদ্ধে। সে রবের বিরুদ্ধে এই জন্য গিয়েছিল যে মানে এই জিনিস কি আর আমি কি, তার অহংকারের কারণে সে গিয়েছে। আর আমরা এর চেয়ে বেশি খারাপ, কেন আমাদের ভিতরে দ্বৈত সত্তা বিদ্যমান। এই দ্বৈত সত্তার যে ক্ষুধা, এটা আমরা কখনো মিটাতে পারি না। এই দ্বৈত সত্তা জাগবেই, মিথ্যা বলার সময় জেগে যাবে, গীবত করার সময় জেগে যাবে, লোভের সময় জেগে যাবে, হিংসার সময় জেগে যাবে। কবর দিয়ে দেন এই শয়তানটাকে, কবর দিয়ে দেন। আমার ভেতরে একটু একটু বাকি আছে এখনো, এটার কবর দেওয়া বাকি আমার। যেই দিন দেখবেন যে আমি আর এইভাবেও কথা বলছি না, সেই দিন বুঝবেন যে আমার এই ভিতরের এই জিদ আর ফ্রাস্ট্রেশনটারও আমি কবর দিয়ে দিয়েছি। ওই দিনের অপেক্ষায় আমি, যেদিন আমি আমার ভেতরের এই জিদ আর এই ফ্রাস্ট্রেশনটাকে কবর দিতে পারবো, তখন মনে হয় যে আমি আরো অনেক কিছু থেকে পার পেয়ে যাব। তো এই যে কথাগুলো বললাম, আমার কথা কষ্ট নেবেন না। আমরা একটা সময় এই অবস্থার দিকে আগাবো, আমাদের অবস্থা এরকম বিবেকহীন হয়ে যাবে, আরো খারাপ হবে অবস্থা, আরো খারাপ। তো মনে করুন যে বিপদে মানুষ যে এগিয়ে যায় না, তা না, মানুষ এগিয়ে যায়, কিছু মানুষ এগিয়ে যায়। আমি ওই বাকিগুলোর কথা বলছি, যেগুলো দাঁড়িয়ে কেউ তার বাম হাত কুচকির মধ্যে নিয়ে মানে চুলকাতে তাকায় দেখবে, কেউ পান চিপাতে তাকায় দেখবে, কেউ মোবাইলটা হাতে নিয়ে তাকায় দেখবে, কেউ তার বন্ধুকে দেখায় বলবে যে দেখ দোষ দেখ, কি দেখা যায় দেখ। আর ওদিকে 4-5জন মানুষ বা হয়তো একদল মানুষ বিপদে যে পড়েছে তাকে সাহায্য করবে, এইটুকুই। কিন্তু এটা ঠিক, এখানে আমি আপনাকে দোষ দিব না,
আমার পক্ষেও সম্ভব না। যদি কেউ রামদানি দৌড় দেয় আপনি পারবেন না, কারণ যে ভেলোসিটিতে সে এসে কোপটা মারবে আপনাকে, আপনার তো অঙ্গহানি হয়ে যাবে ইমিডিয়েটলি। আর ওই যে আতঙ্কের ভয়, ওইটা তো ডিসক্রাইব করা কঠিন। তো ওই সময় আসলে কিছু করার থাকে না। এই জন্যই বললাম যে একটা সময় এরকম হবে যে মানুষ কেন খুন হচ্ছে, আর যে খুন হবে সে নিজেও বুঝতে পারবে না যে কোন কারণে সে খুন হলো। আল্লাহ রাসূলের হাদিসগুলো সব সত্যই বিকৃত করার কাজ মানুষ করেছে, এবং এটাকে অতিরিক্ত হাইলাইটে এনে একটা সংঘর্ষমূলক জায়গার মধ্যে রেখে দিয়ে এই যে 70-80টা দলে পরিণত হয়ে গেছে সবাই। আর কি করবেন বলুন? অপেক্ষায় থাকুন, ইমাম মাহাদি আসবেন, দাজ্জাল আসবে, দাজ্জালও শেষ হবে ইমাম মাহাদির হাতে এবং ঈসা আলাইহিস সালামের হাতে। তারপরেও পৃথিবী ধ্বংসের দিকে আগাতে থাকবে, এবং এই যে প্রযুক্তি আছে এই প্রযুক্তি উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। একটা পাথর আসবে বাইরে থেকে, কবে আসবে কে জানে, হয়তো 100 বছর, 200 বছর, 300 বছর পরে পাথর এসে পড়বে সমুদ্রের উপরে। পড়ার পরে এমন এক সুনামি দাঁড়াবে যে সুনামি সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যাবে। ঠিক ওইভাবে না, কিন্তু খানিকটা নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো। কিন্তু এটা এমন একটা কি বলে, এটা এমনভাবে পৃথিবীর প্রায় 3/2 মানুষকে ওয়াইপ আউট করবে, যেই সাগরের পুরুষ যেহেতু ঢেউ দুই দিকে ছড়াবে, তো ঘুরে ফিরে ঠিক মিডল পয়েন্টটা হবে কি এই মিডল ইস্ট, তারপরে এই যে ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ, এই অংশগুলো। হয়তো মনে হবে যে বাঙালি বলে চাপাবাজি করছি, না ভাই, বিশ্বাস করেন ওই পাথর যে জায়গায় পড়বে সেটার ট্রাজেক্টরি বা মনে করুন যে আপনার পিন পয়েন্ট লোকেশন যেদিন পাবো ওই দিন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আজকে থেকে 300-400 বছর পরে যদি এই জায়গায় কোনোদিন পাথর পড়ে, তাহলে বুঝবেন যে কতটুকু অংশ পরিমাণ মানুষ একেবারে ওয়াইপ আউট হয়ে যাবে। আমি আবার এই কথা বলছি কেন, কারণ এটা আবার রাজ বলেছিল আমাকে, এবং যা বলেছে তা একটাও মিথ্যা বলা নেই। কারণ পৃথিবীর অক্ষ ঘুরতে হবেই, পৃথিবীর রোটেশন বদলাতে হবেই। এখন যে অবস্থানে আছে না পুরো বিশ্ব, তা ছড়িয়ে যাচ্ছে। আপনি একটা মানুষ পৃথিবীর বাইরে যেয়ে দাঁড়ান তো, আকাশ কোথায়? আকাশ কই? পৃথিবী নামক যে গোলক, এই গোলকটা বরাবর যদি আপনি দাঁড়ান, আপনার পায়ের নিচেও মহাশূন্য, ডান দিকেও মহাশূন্য, বামেও মহাশূন্য, পেটের পেছনেও মহাশূন্য, মাথার উপরেও মহাশূন্য, এবং আপনি তারা কিন্তু পায়ের নিচেও দেখতে পাবেন, যে ওদিকেও তারা, পায়ের নিচেও তারা, পায়ের ডান দিকেও তারা, মাথার উপরেও তারা, পাশেও তারা। তাহলে আকাশ কই? এটাই একবার ভেবে দেখেন, আল্লাহ আমাদেরকে কোথায় রেখেছেন, কোথায়? মাশাআল্লাহ, মানে ওনার ক্রিয়েশন, সুবহানাল্লাহ। ভেবে দেখেন কিসের উপরে আমরা এই যে কয়েক হাজার কিলোমিটার স্পিডে যে পুরো পৃথিবীটা ঘুরছে চরকির মতো, আপনি আমি টের পাই না গ্র্যাভিটির কারণে এবং বিশাল আয়তনের কারণে। কেউ আমরা ছিটকে যাই না, কিন্তু এটা একবার থেমে যাক, একেবারে হাই স্পিডে মহাশূন্য ছিটকে পড়বো আমরা সবাই, এবং এই পুরো বলটাই বিস্ফোরণ ঘটে যাবে। তাও সব কিছু ছড়াচ্ছে, দূরে দূরে ছড়াচ্ছে এখনো। কিন্তু যেই দিন আল্লাহর হিসাব হবে, যেদিন সময় হয়ে আসবে, সেদিন সব কিছু আবার গুটিয়ে নিয়ে আসতে শুরু করবেন আল্লাহ। এরপর তারপরে সব কিছুকে টেনে স্ট্রেচ করবেন। তিনি বলেছেন না যে তিনি সব কিছুকে টেনে স্ট্রেচ করে দিবেন, তিনি স্ট্রেচ করে দেবেন। কিয়ামতের দিন সব কিছু স্ট্রেচ হয়ে যাবে। কিসের মহাকাশ, কিসের কি, সব কিছু এক জায়গায় হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন না, তিনি সব কিছুকে আলাদা করে দিয়েছেন, সব একসাথেই ছিল। এবং এখন হয়তো আল্লাহর কাছে সময়ের কোনো নেই, টাইম কিছুই না। এই সব কিছু স্রষ্টার তিনি, সেটা টাইম হোক, যেটাই হোক, মানে এই মুহূর্তে সবচেয়ে বয়স্কার টাইমেরই তো ধরলাম যে টাইম, সৃষ্টির মুহূর্ত। এখন আল্লাহর কাছে হয়তো আল্লাহ এই এখনই আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর কাছে এরকমই। আল্লাহ সর্বজ্ঞানী, তার যতটুকু জ্ঞান আমাদের ভেতরে দেওয়ার তিনি ততটুকু দিয়েছেন।
এর বাইরে ইমাজিন করার মতো অ্যাবিলিটি আমাদের নাই, কিন্তু ভাবলে দেখবে যে মাথা ঘুরায়, হাই এটা কিভাবে সম্ভব। এই হচ্ছে তার ক্রিয়েশন, সুবহানাল্লাহ। টাইম উনি আমাদের কি সৃষ্টি করেছেন, হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বয়স কথার কথা 4 কোটি বছর, কথার কথা, এটা ওনার কাছে কিছুই না। হয়তো এটা আপনি কীভাবে বলবেন যেটা আল্লাহর জন্য 1 সেকেন্ডের ব্যাপার, কারণ সময়কেও তো তিনি সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসের স্রষ্টা তিনি, কোনো কিছু তার হিসেবের বাইরে না। তো এটা হয় কিভাবে? এই মহিমান্বিত রাত, এই যে কি জানি, আরে বারবার ভুলে যাই নামটা, আমি যে বোরাক আর রফরফের কনফিউশনে পড়ে মেরাজের রাতের কথাটা মানে একটু করে ফেলি, গোলমাল করে ফেলি, মানে বোরাক আর রফরফের কারণে আর কি। এই যে মহিমান্বিত রাত, আল্লাহ রাসূলকে তিনি এই জমিন থেকে, মানে জমিন বলতে কি শূন্যে ঝুলে থাকা পৃথিবীর মানে কি বলে সমতল অংশ থেকে তাকে আসমানের পথ ধরে সেই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সুবহানাল্লাহ, একেবারে কত উপরে, একেবারে সিদরাতুল মুনতাহা কাছ পর্যন্ত তিনি নিয়ে গেছেন। তারপরে আরো তো অনেক কিছু আমরা জানি, ভাবলে কেমনটা লাগে বলেন। তো বাড়িঘর করার আগে অথবা কোনো কিছু করার আগে সামর্থ্য থাকলে উমরা করে আসেন, আল্লাহ রাসূলের রওজা মুবারকটাও জিয়ারত করে আসেন, বাড়িঘর করতে পারবেন, জীবনে সব কিছু সময় পাবেন, কিন্তু সেই জান্নাতের লিডার তার কবর বা তার রওজাটা একবার জিয়ারত করা উচিত, সুযোগ যদি থাকে আপনার। বাড়িঘর তো করতে পারবেন, বললাম না, ওই হজ আগামী বছর করবো না, অত দূরে দেন না। আপনি আল্লাহ আপনারা সামর্থ্য দিছে, কেন যাবেন না? তার রাসূল আপনারই রাসূল, আপনি তার উম্মত, তার রওজাটা তো জিয়ারত করা দরকার, আর আল্লাহর ঘর তো তাওয়াফ করা দরকার। বাড়িঘর সব তুলে যাবে পরে, আগে ইবাদত করি, কারণ মরলে বাড়িঘর যাবে না, মরলে টাকা পয়সা কিচ্ছুই যাবে না, ধন দৌলত কিচ্ছু যাবে না। এই ধন দৌলত এগুলো আল্লাহর কাছে কিচ্ছুই না। আপনার আমাদের ডেডিকেশন আল্লাহ পছন্দ করেন, আমরা হচ্ছে তা গোলাম। আমরা যখন তার ইবাদত করি, আমরা যখন মসজিদে এক কাতারে দাঁড়াই, তখন কে বড়লোক কে গরিব তার কোনো ভেদাভেদ থাকে না, এটাই আল্লাহর হুকুম। ইমামের পেছনে যেই দাঁড়াক কাতারবন্দি হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, যারাই নামাজ পড়ে না কেন, তারা গরিব হোক, তারা সমাজের হিসেবে গরিব হোক, ধনী হোক, মিডল ক্লাস হোক, আল্লাহর কাছে তারা শুধুমাত্র গোলাম, আর কিছু না। আর একসাথে কোটি কোটি গোলাম একসাথে আল্লাহু আকবার বলছে, একসাথে রুকু করছে, একসাথে সিজদা করছে, এটাই তো তার আসল মানে হুকুম, তার আনুগত্য প্রকাশ করা, মালিকের আনুগত্য প্রকাশ করাটাই তো আসল, তাই না? এই যে কথাগুলো বললাম মিডেড হরর পডকাস্ট হিসেবে যায় না, এই যে কিছু কিছু কথাবার্তা যে বললাম। এখন একটা মজার ঘটনা বলি, মজার ঘটনা বলা আসলে ভুল। এই ধরনের ঘটনা মানে কিছু ইস্যু থাকে, এই ইস্যুগুলো বোঝানোর ক্ষেত্রে দেখা গেল যে ঘটনাটা মজার হয়ে যায়। আমি একবার এক বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়িতে একটা মেয়েকে জিন ধরেছিল। তো যেই জিন ধরেছিল তার ডিমান্ড হচ্ছে কি সে অমুক এলাকার মিষ্টি খাবে, মানে এটা নেসেসারি, তার ওই জায়গার মিষ্টি খাওয়াটা খুবই খুবই জরুরি। তো এখন হলো কি, মজার ঘটনা শোনেন। এখন হলো কি যে আমি যাওয়ার আগে একজন হুজুর এসেছিলেন। তো ওই হুজুর এসে যখন প্রথমবার পজিশনের কী অবস্থা ছিল আমি জানি না, তো প্রথমবারটা পজিশন ছিল। তো হুজুর এসে ঝাড়ফুঁক করে দিয়েছেন। তো ঝাড়ফুঁক করে দেওয়ার পর থেকে মেয়ে মোটামুটি ভালো। এখন ওই দিনের পর থেকে আবার হুজুরেরও ওই বাসায় যাতায়াত আছে। তো মেয়ে প্রায় পজেস্ট হতো এবং হুজুরও প্রায় তাকে ঝাড়ত, এইভাবেই চলছিল। তো একটা সময় দেখা গেল যে মেয়ে বারবার পজেস্ট হয়, হুজুর ঝাড়লে আবার চলে যায়, কিন্তু এটা তো একটা সমাধান দরকার, যখন তখন তো পজেস্ট হলে সমস্যা।
আর বিশেষ করে যখনই মেয়ের বিয়ের কথা উঠতো, মেয়ের পজিশন মারাত্মকভাবে বাড়ত, এবং অন্য কোনো হুজুর আসলে সমস্যার সমাধান হতো না, ওই হুজুর আসলে সমস্যার সমাধান হতো। তো এখন আমার কাছে পড়লো এবং আমি হলাম কি, ওই দিন তো নাম নিয়ে নিয়েছিলাম, তাদের নাম তো নিয়ে নিলাম আমি, কিন্তু তারপর আমি একবার দেখলাম। তো পজিশনের কেসে হয় কি, যে আপনি সারাউন্ডিংয়ের দিকে তাকাতে হয়, চারপাশে কি চলছে না চলছে সেটার দিকে তাকাতে হয়, মানে বুঝতে হয়। এখন আমি যখন ওই বাসায় ঢুকলাম, বাসাটা টিনশেডের বাসা। তো মনে করুন যে কিছু কিছু টিনশেডের বাসা হয় না, যে আপনার 2 রুমের ইউনিট থাকে, এরকম 5-6টা বা 7-8টার মতো ইউনিট, এরকম আর কি। এখন মেয়েটা ওই 2 রুমের 1 রুমের ভেতরে মেয়েটা মোড়ামুড়ি করছে, এবং মোড়ামুড়ি করছে এক্সস্টেড, মানে এমনও যে তার আসলে শক্তিটাও কম। তো আমি দেখার পরে না, জিরো ফিলিং, কিন্তু আমার একটা অ্যাবিলিটি রয়েছে, মানুষের চেহারা দেখে ধরে ফেলতে পারি মিথ্যুক নাকি সত্য বলে। এই জন্য মানুষের সাথে আমার সম্পর্ক ভালো না বেশি। তো আমি তো বুঝে গেলাম যে এইখানে কোনো না কোনো জায়গায় খাপলা আছে, এটা কোনো পজিশনই না। কারণ চেহারা আমাকে চিল্লায় বলতেছিল যে আমি মিথ্যুক, আমার ভূতে ধরেই নেই, মানে তার চেহারাটা। তাই আমি বের হয়ে বললাম যে দেখেন, আমি ভুল জায়গায় আসছি, এখানে কোনো পজিশন নেই। মানে যে আমাকে নিয়ে আসছে বলেছে না ভাই, এই অবস্থা। পরে যে আমি জানতে পারলাম যে একদিন হুজুর আছে, তখন আমি জানি না আসল ঘটনা কি। তো রাত্রেবেলা আমার নামটা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। বিশেষ করেন আমি আমির সাহেবকে দিয়ে চাইলে জানতে পারতাম, কিন্তু আমি দরকার মনে করি না। আমার মনে হলো যে এটা আননেসেসারি, কারণ আমি বুঝতে পারছি যে এই জায়গায় ইস্যু নেই। তো রাতেবেলা না আমি ইবাদত করছি। তো ইবাদত করার পরে একটু উঠলাম, মন চাচ্ছিল যে একটু চা খাই। চা বানাতে ধাম করে মাথার ভিতরে 2টা জিনিস আসলো। জাস্ট তখনই 2টা ইমেজ আসলো। 2টা ইমেজ হলো কি, যে একটা মেয়ের হাত ধরেছে একজন, আর একটা ব্যক্তি টিনের ঘরের দরজার সামনে দাঁড়ানো, এবং হাত ধরেছে কে, সেই ব্যক্তি। এই 2টা ইমেজ আমার চোখের সামনে আসলো। মানে ওই মেয়েটা বা একটা মেয়ের যে হাত ধরা, কোন ব্যক্তি হাত ধরেছিল, এই ব্যক্তি যে এখন টিনের ঘরের সামনে দাঁড়ানো। তো ধাম করে যখন এই 2টা ইমেজ আসার পরে আমি ভাবতে লাগলাম ঘটনা কি। তখন এই চা বানাতেই ওইখানেই আমি চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করতে লাগলাম। আমি মাঝামাঝি ইনফরমেশন এইভাবেই পাই, আল্লাহ দেন। তো আমি জিকির করতে ওই সূরা আনফালের ওই আয়াতটা পড়া শুরু করে দিয়েছি। কোন সময় নিজের অবচেতন নাই, কোন সময় জানি পড়া শুরু করেছি আমি জানি না। আমার চা, বলকে, চুলের নিভে সব শেষ, আমার খবর নেই। ওমা, আমি দেখতে পাচ্ছি কি জানেন, একটা ওই রুমই, যে রুমে মেয়েটা ছিল, আশপাশে কেউ নাই। ওই এক হুজুরের মতো দেখতে লোক, অস্পষ্ট চেহারা, একটা মেয়ে, অস্পষ্ট চেহারা, দুজনকে জড়িয়ে ধরেছে। মানে অন্য কিছু দেখছি না, জাস্ট দুজনকে জড়িয়ে ধরেছে, যেরকম স্বামী স্ত্রী আলিঙ্গন করে না, এরকম। তো আমার ইয়েটা চলে গেল, ঘোর বলুন বা যেটি বলুন সেটা চলে গেল। তো সকালবেলা আমার কাছে জানতে চাইলো, সকাল বলতে কি আসলে দুপুরবেলা জানতে চাইলো যে এটা কি অবস্থা এখন। আমি বললাম যে দেখেন, এখানে কোনো সমস্যা নেই, যে দেখেন যে ওই হুজুরের সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা। হুজুরের বয়স কত? আমি যখন এই কথাটা টানা বললাম যে হুজুরের সাথে মেয়ের কোনো সম্পর্ক আছে কিনা সেটা দেখেন, আর হুজুরের বয়স কত, তখন সে আমাকে বললো এইটা তুমি কেমন কথা বলো, মানে যে আমাকে নিয়ে গেছিলো, যে তুমি এটা কীভাবে বলো যে হুজুরের সাথে সম্পর্ক আছে কিনা, এটা বলা ঠিক? একজন আলেমের নামে এই ধরনের কথা বলা ঠিক? না জেনে না বুঝে যা মন চায় তা বলা কি ঠিক? আমি বললাম যে বয়স কত বেটার বলেন। এইভাবে বলছে যে বয়স কত বেটার বলেন, বলে যে 25। আমি কই যান, ও ওনাদের সাথে পিরিত চলে যান, এই সমস্যার ওইখানেই সমাধান, বিয়ে দিয়ে দেন। তো আমি ফোনটা মুখের উপরে কাটি, আমি মানুষের সাথে বেয়াদবি করে ফোন মুখের উপরে কাটি, এটা সত্যি কথা। বললাম না যে এখন অনেক কিছু বাকি আছে আমার ভেতর থেকে বের হওয়া। 2 দিন পরে ওই লোকই আমাকে ফোন দিয়ে বলে, ভাই
তোমার কথা শুনে তো আমি বিশ্বাসই করি নাই, আমি তোমাকে বিশ্বাসও করতে চাই নাই যে তুমি, আমি বুঝি যে তুমি কিছু কিছু মানুষকে দেখতে পারো না, তাদের বিরুদ্ধে তুমি কথা বলো, মানে তাদেরকে দেখতে পারো না দেখে তাদের অ্যাগেনস্টে কথা বলে দাও যে না তারা এরকম এরকম। আমি ওইরকমই মনে করলাম যে তুমি ছেলেটাকে মনে পছন্দ করো না, এই জন্য বুঝছো। এখন আমি তো আরেকজন নাম নিল আর কি, আরেকজন হুজুর আছেন, তো ওই হুজুরকে নিয়ে এসে গিয়েছিল। তো ওই হুজুরকে মানে যিনি আমাকে নিয়ে গেছেন, তিনি যে হুজুরকে নিয়ে যাচ্ছেন সেই হুজুরকে আবার তিনি বলেছিলেন যে আমাকে আবার নিয়ে গিয়েছিলেন তিনি সেইখানে। আমি নাকি এই কথা বললাম যে হুজুরের সাথে সম্পর্ক, তখন নাকি ওই হুজুর যেতে চান নাই, কারণ ওই হুজুর আমাকে চেনেন, জানা যায় মিথ্যা কথা বলি না। তো তারপর উনি গেলেন এবং উনি যে দেখলেন যে পজিস্টই না। কিন্তু ওই দিন আমি থ্যাঙ্কফুল ওই হুজুরের কাছে, হুজুর ওই যে আমার যে ইনফরমেশনটা ছিল এটাকে তখন কাজে লাগালেন এক সেকেন্ডে। কাজে লাগানোর পিছনে কারণ ছিল যে হুজুর যখন ওইখানে বসে উনি ওনার তদবির ওগুলো যে করছিলেন, জিন থাকলে ভাই দেখুন উনি কোনো কিছু বলেই নাই, জিন এসে বসছে, উনি ধরে ফেলছে যেটা মিথ্যা, মানে মেয়েটা মিথ্যা কথা বলছে, মেয়েটার কোনো পজিশনই নেই। তো মানে ওদিক থেকে ওই হুজুরই নাকি আকবারি থেকে জিজ্ঞেস করছিল তাকে, মানে হ্যাঁ তোমার নাম কি বলো, এখানে অমুক দুমুক আসছে তমুক, মানে ওই হুজুরই আরেকবারই বিভিন্ন রকম কথাবার্তা বলছিল। তো ওইখানে ওই বসার মধ্যে নাকি মেয়ে বলেছিল যে এর সাথে এই মেয়ের বিয়ে দিয়ে দে, তাহলে আমি মেয়েকে ছেড়ে দেব। এবার হাসেন, এবার একটু হাসেন, আরামসে হাসেন আমার এই কথা শোনার পরে। যদি হাসি আসে নিচে লিখে দিবে যে আমি হাসলাম, মানে যে পজেস্ট না সে বলছে যে আমি অমুক জিন, আমি ওকে ছেড়ে দিয়ে যাবো, এই হুজুরের সাথে মেয়ের বিয়ে দিতে হবে দিলে। এখন সম্পর্ক পুরোপুরি ক্লিয়ার যে এটা দুজনের আতাত। আগে পজেস্ট ছিল কিনা সেইটা এখন কথা না, আগের পজিশন নিয়েও এখন সন্দেহ দাঁড় করায়। কারণ কি জানেন, যে মেয়েটা মনে হয় বিয়ে করতে চাচ্ছিল না, এই জন্য সে পজিশনের ভঙ্গি বা ঢং দেখাতো। এবং স্বাভাবিকভাবে পজিশনের খবর যদি ছেলেপক্ষের কানে যায়, সে কেন বিয়ে করবে এরকম মেয়ে? তো তাদের মেয়ে তাদের জীবনে 1.5 বছর ওয়েস্ট করলো। এরপরে ওই হুজুর যিনি ছাড়াতে আসলেন, ওই মেয়ের আর কি হুজুরকে পছন্দ হয়ে গিয়েছিল দেখে, তো সে তখন আর কি প্রত্যেকবার এরকম ভাব ধরতো পজেস্ট হওয়ার পরে, মানে তার হিসেবে, তার অভিনয়ের হিসেবে যখন সে পজেস্ট হতো লোকজন ঝাড়ফুঁক করতো, সে ওই তাফালিং করে সে পরিষ্কার হয়ে যেত বা হালকা হয়ে যেত। তো ওইবার ওই হুজুর তাকে ঝাড়া পড়ো সে হয়ে গিয়েছিল, মানে ওই একই অভিনয় করেছিল, কিন্তু তার মনের কোণে স্বাভাবিকভাবে ইয়াং মেয়ে, মনের কোণে ওনার প্রতি একটা আবেগ আসে এবং এই ব্যাস দুইজনের মধ্যে কীভাবে জানি সম্পর্ক হয়। কারণ ওই হুজুর আবার তখন ওই পাশে আসা যাওয়া হতো, এবং দেখুন আমি হুজুরেও দোষ দিব, তার ওই পাশে আসা যাওয়ার কোনো উচিত ছিল না। তিনি আসা যাওয়ার একটা ভান ধরতেন, তিনি বলতেন যে ওই ঝাড়ফুঁক রেগুলার করা লাগবে। তো তাদের মধ্যে 1-1.5 মাসের মধ্যে মারাত্মক গাঢ় প্রেমের সম্পর্ক, মারাত্মক। এবং মজার কথা হচ্ছে কি, ওই ইমাম সাহেব কিন্তু আগে থেকে বিবাহিত। তো পরবর্তীতে বাবা মা যখন এই জিনিসটা জানতে পারলো, আপনি ভেবে দেখুন ওই বাপ মার কি অবস্থা হলো। সন্তানও ট্রাস্ট একেবারে ধ্বংস করে ফেলেছে, ট্রাস্টের জায়গাও রাখে নাই, না বাপ মা রেখেছে ট্রাস্টের জায়গায়, না সন্তানরা রাখলো। অবশ্য বিয়ে দেওয়া নেই, ওই হুজুরকে তো ওই এলাকা থেকেই পুরো মানে পালিয়ে যেতে হয়েছে। ওই হুজুরের মা বাপ পুরো ফ্যামিলি ওই এলাকা থেকে তারা পরে সরে গিয়েছেন এখন। আর মেয়েটার বাবা মেয়েটাকে বেশ ভালো মতোই মারধর করার পরে মেয়েটাকে মনে করুন যে আপনি ওই মানে এই শহর থেকে আর কি গ্রামে পাঠিয়ে দেয়। এবং এখন কি কন্ডিশন আছে সেটা আমি জানি না, এটা অনেক আগের ঘটনা, অবভিয়াসলি এতদিনে হয়তো বিয়েটি হয়ে গেছে। তো এখন এই যে মজার ঘটনাটা বললাম, এটা মজার ঘটনা কোন সেন্সে জানেন, যে একটা পজিশন, এই পজিশনটাকে যে এখন মানুষজন এখন মজার রূপে নিচ্ছে, মানে এটা যে কতখানি ডেডলি হতে পারে, মানে এটাও যে এখন একটা মজার ব্যাপার হয়ে গেছে। এই জন্যই আর কি বললাম যে এটা মজার ঘটনা, যেটা পজিশন টার্ন আউট টু বি কি প্রেম গাথা কি বলে,
মানে একটা পজিশন, ফেক পজিশন রোমান্টিক ভালোবাসায় পরিণত। যে কি কি বলবো এটাকে আমি? তো মনে করুন যে এই মেয়েটা কি আমার টাইম ওয়েস্ট করেনি? কপাল ভালো যেটা আমি হিসাবে হাতে দিই নাই। ওনারা আবার একটু অন্যভাবে ফাড়ে, মানে জিনেরা যখন কথাবার্তা বলে কারোর নামে যদি একটু নেগেটিভ ইনফরমেশন পাই, একেবারে আগাগোড়া ঝেড়ে দেয়। কিন্তু আমি আবার বাইরে এই কথাগুলো বলি না। উনি আমাকে বলে দিয়েছিল যে আমরা তোমাদেরকে যার ব্যাপারে যাই বলি না কেন, তোমার দায়িত্ব হচ্ছে এই ব্যাপারগুলো অন্য কোনো মাধ্যমে প্রকাশ্যে না এলে এই কথাগুলো তোমার ভেতরে লুকিয়ে রাখতে হবে। আমি কিন্তু পেটে কথা রাখতে ওস্তাদ, আমার মুখ দিয়ে কিন্তু কথা বেরোয় না। আমার নামে আপনি 100টা গালি দিবেন আরেক জায়গায় এবং আমার সামনে এসে হাসবেন। আমি ওই যে জানি তো যে আপনি আমার নামে 100টা গালি দিয়েছেন, ওইটা জানার পরও আমি আপনার সাথে ওইভাবেই কথা বলবো যে আমি ওইটা জানি না। আর আমার কাছে এসে আপনি অমুককে গালি দিবেন আর অমুক এসে আপনাকে গালি দেবে, এই কথা এদিক ওদিক কখনই হয় না। এটা আমার ভেতরেই থাকে, এটা দায়িত্ব। কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস নিজের ভিতরে অ্যাবজর্ব করে নিতে হয় এবং সময় সুযোগ বুঝে দুই পক্ষকেই বোঝাতে হয় যে এটা ভালো বা এটা খারাপ। এটাই আমাদের কাজ। আপনাদের এই চ্যানেলের নাম হচ্ছে মিডনাইট হরর পডকাস্ট এবং আজকে এখন পর্যন্ত যা যা বলে আসলাম না, এগুলো মানে হররের ধারে কাছেও পড়ে না। কিন্তু এখন কথা দিচ্ছি, এখন একটা ট্রু হরর আমি আপনাদেরকে শোনাবো। আমার জীবনে না আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছুর ভিতরে আমার পার্টিসিপেশন ছিল, আবার আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন। আবার আমার চাইতে অনেক লোক পাবেন যারা আরো অনেক 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 কিছু দেখেছে দুনিয়াতে। এখন যেই কথাটা বলতে চাচ্ছি, এই কথাটা হচ্ছে একদিন আমার কাছে আর কি স্বাভাবিকভাবে একটা প্রপোজাল আসে। প্রপোজালটা হচ্ছে এরকম, একটা বাড়িতে একটা লাশ উঠানো হবে এবং ওই ওই লাশ উঠানোর যে জায়গাটা বা ওইখানে যেই রিচুয়ালটা করা হবে, মানে তারা নিজেরাই সমস্ত কিছু তৈরি করছে। এখন একটা আউটসাইড ওপিনিয়ন তাদের দরকার, যারা করছে তাদের বিরুদ্ধে না, মানে মূলত মানে তারা একটা কনফার্মেশনও চাচ্ছিল যে মানে যারা কাজ করছে তারা তো বলছে বা তারা তো বলবে হয়তো যে প্রবলেম সলভ, যদি প্রবলেম সলভ হয়, তো যদি তারা এটা বলে যে হ্যাঁ প্রবলেম সলভ, তাহলে আমার দ্বারা একটা ভেরিফিকেশন তারা চাচ্ছিল যে না আসলে এই মুহূর্তে সলভ। তো তখন আমি তাদেরকে বলেছিলাম যে দেখুন, আমি আরেকজনের উপরে কথা বলা পছন্দ করি না আর আরেকজনকে আমি বিচারও করি না, কিন্তু এটারও তো গ্যারান্টি দেওয়া সম্ভব না, কারণ তাকদিরে যদি লেখা থাকে বিপদের পর বিপদ আসবে, ওটা তো কোনো সলভ করেও তো লাভ নেই। কিন্তু তারপরও তারা বললো যে না আপনার ওইখানে থাকাটা একটু জরুরি, আমাদের এই ওপিনিয়নটা দরকার আছে। কিন্তু পরে যখন আমি ঘটনা শুনলাম, দেখুন আমার তো কাজ এটাই, ওই সময়ের কথা বলছে, তো আমি আর ইগনোর করবো কি? এখন শব্দ শুনতে পান কেউ? যাই হোক, ইচ্ছে করে মিউট করবো না, থাক। তো মানে ব্যাপারটা ছিল এরকম যে একটা পরিবার বলতে কি ব্লাড লাইনটা যতদূর পর্যন্ত গিয়েছে, মানে আমাদের ব্লাড লাইন থাকে না, আমাদের গোষ্ঠী সব অসুস্থ, সব, একটা সিঙ্গেল মানুষ বাকি নেই। দাদা মানে ফুফু বলেন, ফুফা বলেন, মানে তাদের ঘর বলেন, চাচার ঘর বলেন, ভিক্টিমের নিজের ঘর বলেন, কারোর মানে এটা তো কারোর ওইটা, এবং তারা তো অসুস্থই। এবং এই ঘটনা শুরু হয় একটা দুর্ঘটনার পরে। ওই দুর্ঘটনার পর থেকে যা শুরু হয়েছে, তার যেমন অসুস্থ মানুষ তো যেমন অসুস্থ, ঠিক তেমনি একটা মুভমেন্ট টের পাওয়া যায়। কিন্তু তার মানে এই না যে মানুষজন ভৌতিক কোনো কিছু দেখেছে, মানুষজন ভৌতিক একটা মুভমেন্ট টের পায় যে এই মুহূর্তে দ্রুত কোনো কিছু চলে গেল, অথবা এখান থেকে এই মাত্র দ্রুত কোনো কিছু মুভ করে দূরে সরে গেছে, মানে এই মুভমেন্ট তারা পাচ্ছে। কিন্তু সবাই অসুস্থ, কেউ বমি করে, কারোর পেটে ব্যথা, কারোর বুকে ব্যথা, প্রত্যেকটা বান্দার বিশ্বাস করুন প্রত্যেকটা বান্দার চেক আপ করা হয়ে গেছে, কোনো ফিজিক্যাল ইস্যুই নাই, ইস্যু অন্য জায়গায়। তো এখন ইস্যুটা কি?
ইস্যুতে যাওয়ার আগে যেতে হবে দুর্ঘটনায়। একটা দুর্ঘটনা ঘটে, একটা গোয়াল ঘরে আগুন লাগে, এবং কীভাবে আগুনটা লাগে কেউ জানে না। ওই গোয়াল ঘরে গরু ছিল, গরুর সাথে একজন ব্যক্তি ছিলেন, এবং ওই আগুনে ওই ব্যক্তি চাইলে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু আল্লাহ মাবুদ ভালো জানেন যে ভেতরে কি হয়েছিল। ওই গরু তিনটা গরু ছিল আর কি, গরু তিনটার সাথে ওই ব্যক্তি ওইখানে মারা যান, ওই গোয়াল ঘরের ভেতরে, এবং একদম পুড়ে গিয়েছিলেন। মানুষের যেরকম কল্পনা করতে পারেন আসলে পড়লে কীরকম হয় একটা মানুষ, তো তিনি ওইভাবে পুড়ে গিয়েছিলেন, এবং সাথে সাথে গরুগুলো ওইভাবে পুড়ে গিয়েছিল। তো গরুগুলোকে এক জায়গায় কোনো রকম আপনার করে ওরা পুঁতে দিয়েছিল, এবং আপনার এই ব্যক্তিকে তো কোনো না কোনোভাবে তখন দাফন করতে হবে। তো মানে মারা যাওয়ার তো একটা কষ্ট মানুষ পায় না, তো তার অবস্থা ছিল এরকম যে তার হাত পা হয়তো খিঁচুনি দিয়েছিল ওই সময়, বা যে সময় তিনি এই যন্ত্রণা পাচ্ছিলেন, তো হাত পাগুলো দাঁড়ানো ছিল, হাঁটু ভাঁজ ছিল, ভাঁজ অবস্থায় প্রায় মানে আপনি ধরুন যে আপনি আপনার হাঁটুটা প্রায় বুকের এক হাত কাছাকাছি এরকম একটা অবস্থায় ছিল, মানে এরকম পরিমাণ বাঁকা হয়েছিল, এবং হাতও মনে করুন যে সোজা অবস্থায় ছড়ানো ছিল, মানে আকাশের দিকে। তো আপনি একটু ভেবে দেখুন না যে আপনি এই লাশ সোজা করবেন কিভাবে। আমি তো তখন অবাক এই কথা শুনে, যে দুর্ঘটনা এরকম ঘটলে আসলে তো এই লাশ সোজা করা তো খুব কঠিন। হয় কি যে কেউ হয়তো পারেন, চান্স থাকে লাশ ভেঙে যাওয়ার। আবার এইখানে তো যেহেতু দুর্ঘটনা ঘটেছে, সুতরাং এইখানে একটু হলেও তো ছাড় আছে যে লাশকে সোজা করে দাফন দেওয়া লাগবে না। যে অবস্থায় আছে এই অবস্থায় কোনো রকম সুগন্ধিযুক্ত পানি দিয়ে জাস্ট ধুয়ে দাও, জাস্ট পরিষ্কার করো। হাতও দেওয়া সম্ভব না, কোথাও হাতে পানি মারলে হয়তো মাংসের টুকরাটা পড়ে যেতে পারে, যেটা ইতিমধ্যেই শক্ত হয়ে গেছে, পুরে কালো হয়ে গেছে। তো তারা যখন ওই লাশ দাফন করে, ওই লাশ দাফন করলো যেদিন, সেদিন রাত থেকেই প্রথমে মুভমেন্টের পায় বাড়ির কয়েকজন বয়স্ক লোক, যারা রাত্রেবেলা মোটামুটি দেরি করে ঘুমাতো, কেউ জেগে থাকতো, কেউ এটা ওইটা করতো, কেউ দরজার সামনেই বসে থাকতো রাত্রেবেলা। এই সমস্ত লোকেরা মুভমেন্টের পায়। একটা দুর্ঘটনা যে ঘটেছে এটা তো লোকজন সব, তারা তো নিজেরাই সাক্ষী, নিজেরাই এটা হজম করেছে, কিন্তু এই মুভমেন্টে টের পাওয়ার পর থেকে মনে করুন যে তারা ঘরের ভিতরে চলে যান। এটা তো স্বাভাবিক না, দুই একটা জায়গায় এরকম মুভমেন্ট হয়, এরকম দুর্ঘটনা যদি ঘটে, তো মনে করুন যে আপনি কিছু মুভমেন্ট আপনি পাবেন, এবং এই মুভমেন্ট কারা করে? এই মুভমেন্ট যাদের করে তারাই করে। তো এখন প্রশ্নগুলো আসলে বলা কঠিন যে ওই সময় ওই জায়গায় মুভমেন্ট কারা কারা করেছিল, কিন্তু যিনারাই মুভমেন্ট করে, এবং তাদের অনেক রকমের কিচ্ছা কাহিনী আছে, তাদের অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, এগুলো ব্যাখ্যা দেওয়া খুব কঠিন, কিন্তু এগুলো ভৌতিক। তো এরপর থেকে সবাই ভয়ঙ্করভাবে অসুস্থ। তো ভয়ঙ্করভাবে অসুস্থ সবাই, এবং মানে এইভাবে অসুস্থ হতে শুরু করে, বমি শুরু হয়, কারোর মাথা ব্যথা করে, মানে সবারই কোনো না কোনো রোগ লেগে গেছে ওই ব্লাড লাইনটা যতদূর পর্যন্ত গিয়েছে। মানে যিনি মারা গিয়েছেন তিনি ছিলেন, এখন যারা ভিকটিম তাদেরই ভাই, বিয়ে শাদী করেন নাই, বয়স হয়ে গিয়েছিল অনেক, বিয়ে শাদী করেন নাই আর কি। তার জিন্দিগি এইভাবে একা একাই চলেছিল। তো এই জন্যই ব্লাড লাইনে প্রত্যেকটা লোক ইফেক্টেড হয়ে গেল ওই সময় অসুখ দ্বারা। তো প্রথম সবাই যখন মনে করলো যে অসুখ হতেই পারে, কিন্তু পরবর্তীতে মানুষ ধরে ফেললো খুব তাড়াতাড়ি যে না, এটা অসুখ না, এটা অন্য কিছু। এবং প্রায় সময় মানুষজন স্বপ্ন দেখতো, তো স্বপ্ন শুধু ওইটাই দেখতো যে ওইখানে ভয়াবহ ওই আগুনটা লেগেছে সেটা। তো বাইরে থেকে লোকজন আসেন, ট্রিটমেন্ট হয়, লোকজন কিছুদিন ভালো থাকে, কিন্তু আবার সমস্যা শুরু হয়, কিছুদিন ভালো থাকে, মুভমেন্ট কমে যায়, কিন্তু আবার সমস্যা হয়, এরকম চলতে 40-42 দিন হয়ে গেছে। তো 40-42 দিন হয়ে যাওয়ার কারণে আপনার
বাইরে থেকে আরেকজনকে নিয়ে আনা হয়, সমস্যার সমাধান হচ্ছে না, মানে ঝাড়ফুঁক করলে বা যে কোনো ট্রিটমেন্ট নিলেও একদিনই, তারপরের দিন আবার শুরু হয়। তো যাদেরকে আনা হয়েছিল তারা তারা খুবই খুবই দক্ষ লোক, সত্যিকার অর্থেই তারা দক্ষ লোক, এবং তারা তাদের তাদের ছাত্র এবং আবার বয়স্ক বেশ কয়েকজন ওস্তাদ জিনও নাকি তাদের রয়েছেন, বা ছাত্রও রয়েছেন ওই মৌলানা সাহেবদের ওই গ্রুপটারই। তো সর্বসাকল্যে তাদের কাছে ইনফরমেশন ছিল এইখানে যে আগুনটা ধরানো হয়, এই আগুনটা ছিল একটা বলি কীভাবে, যেই কোনো মাধ্যমে হোক একজনের ক্ষতি করার উদ্দেশ্যে বলি দেওয়া ছিল সবচেয়ে বেশি জরুরি। এবং বলি দেওয়ার ক্ষেত্রে হয় কি, যে তারা যখন শয়তানের নামে বলিটা দিবে বা শয়তান যখন বলি নেবে, তখন সে বলির হত্যাকাণ্ডগুলো হোক, সেটাকে মানে আগে একসময় হয়তো এরকম ছিল যে স্যাক্রিফাইস করে রক্ত দেওয়ার দরকার, কিন্তু এখন তাদের দরকার বলিটা এরকম হবে যে পেইন মৃত্যু হবে, কিন্তু সাথে পেইন নিয়ে। তো যেই এন্টিটি এই কাজটা করে, মানে এই জাদুর ক্রিয়াটা সম্পন্ন করে, সে আমাদের যে পায়ের হাড় আছে না, ওই ব্যক্তির হাড়ে ওই ব্যক্তির গায়ে আগুন লাগিয়ে দিয়ে, মানে ওই ব্যক্তি না, ওই গোয়াল ঘরে তো আগুন লাগিয়ে দিয়েছিল, তার সামনে ছিল তখন অপশন একটাই, গরুর উপরে হামলা করা। এবং ওই যে আগুন যদি ধরে দিতে পারে, সে সবার পক্ষে তো সেটা সম্ভব না। আগুন যদি ধরে দিতে পারে তাহলে পেইন পাবে বেশি, তাহলে বলিটাও সেভাবে হয়ে যাবে পারফেক্টলি। কিন্তু ওই আগুনের ভেতরে যে ব্যক্তি ছিল সে আবার সেটা দেখে নাই। তো যেই মোমেন্টে ভেতরেও লোকটাকে সে রিয়েলাইজ করলো যে না, ভেতরেও একজন লোক রয়েছে, ততক্ষণ তো আগুন জ্বলে গেছে, ওই ভেতরের লোকও ইমিডিয়েটলি হয়তো 2-3 মিনিটের ভেতরেই তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, সে বেরোতে পারেনি। কারণ মানুষজন যখন ঘুম থেকে উঠবে, ওঠার পরে এরকম ঘটনা ঘটবে, কোন দিকে রাস্তা কোন দিকে কি এটা কারোর পক্ষে জানা সম্ভব না। তো সেই এন্টিটি, সেই কাফের, ওই ব্যক্তির, ওই যে জ্বলে যাওয়া ব্যক্তির, সে তার শক্তি এবং ক্ষমতা বলে পুড়ে যাওয়া মাংসপেশির উপর দিয়ে, সে তার শক্তি এবং ক্ষমতা বলে যেই জাদুক্রিয়াটা সে তৈরি করে, ওই জাদুক্রিয়াটা একেবারে ওই ব্যক্তির পায়ের হাড়ের সাথে লাগিয়ে দেয়। মানে আপনি এই মুহূর্তে যদি আমরা নকশা উদ্ধার করতে যদি যাই, কথার কথা, তাহলে সেই নকশাটা এই মুহূর্তে তার হাড়ের উপরে প্রিন্ট করে দিয়েছে, সে খোদাইয়ের মতো প্রিন্ট, এই এন্টিটি। এবং এই কাফের এই কাজ করে দেওয়ার পর থেকেই এখন এই যে তাদের যে ব্লাড লাইন, এই ব্লাড লাইনের লোকদের সমস্যা হচ্ছে। অর্থাৎ হয়তো কেউ তাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে, অথবা কেউ অন্য কারো ক্ষতি করতে গিয়েছিল, মাঝখানে এই এন্ট্রি এখানে এসে নিজের কাজ করতে যে এই পরিবারকেও সাফারিংয়ের মধ্যে ফেলে দিল। দুইটা পসিবিলিটি এখানে দাঁড়ানো। কারণ কি, যে সবার পক্ষে কিন্তু মানে দাঁড়িয়ে থেকে দেখা সম্ভব না, কেউ শতভাগ অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবে না, না মিশে পারবে, না দিগন্ত তারা পারবে, কারণ সবার পক্ষে অতীত দেখা সম্ভব না। অতীতের এক ঝলকও দেখা যেতে পারে, কিন্তু সমস্ত ঝলক দেখা সম্ভব না। তারপরে ওনারা যেহেতু খবর পেলেন, এখন ওনারা আমাকে যেদিন আগে বলা হলো যে একটু মানে সেখানে উপস্থিত থাকার কথাটা, সেই দিন রাতের বেলা তারা করবেন। এখন আমাকে বলা হয়েছিল ঠিক 2টা-2:30টার দিকে। তো রাতের বেলা যেহেতু কাজ সময়ও ছিল, পরে আমি না যাবো না বলে দিয়েও পরে হুট করে একেবারে মাগরিবের টাইমে বললাম যে ঠিক আছে চাই। এখন আমি এই সময় যে পৌঁছাতে ওনাদের ক্রিয়া শুরু হয়ে গেছে, মানে কবর করা শুরু হয়ে গেছে। এবং আমি ওই ভিকটিম এই মুহূর্তে, মানে যাদের সাথে আমার পরিচয়, তাদেরই মেইন যিনি, তার সাথেই আমি যখন হেঁটে আমি ওদিকে যাই, আমি দেখতে পাচ্ছি লোকজন তারা নিজেরাই ওই গ্রুপটাই, যে গ্রুপটা আর কি রুকিয়া করছিলেন বা তারা যে সলিড কাজ করছিলেন, তারাই কবর খোঁড়ার কাজ করছেন। এবং আমি যখন সেখানে যাই, আমি 3 জনকে দেখতে পাচ্ছিলাম যাদের হাইট একটা 2 তলা 2.5 তলা ভবনের সমান। 3 জনকে আমি দেখতে পাচ্ছিলাম, এবং ওই 3 জনও বুঝতে পারে যে আমি তাদেরকে দেখতে পাচ্ছি। এর মধ্যে আবার ওই 3 জনের মধ্যে থেকে একজন, এই যে যারা কাজ করছে না মাটিটা খোঁড়ার কাজ করছে, এদের ভিতরে একজনের ঘাড়ে টোকা দিল। এবং আমি বুঝলাম যে ঘাড়ে টোকা দিয়ে তাকে ইনফরমেশন দিল যে
এখানে এমন একজন এসছে যে আমাদেরকেও দেখতে পাচ্ছে। তো সেই ব্যক্তি আবার ইমিডিয়েটলি আমার দিকে তাকালো, মানে বুঝতে পারলাম ঘটনা। আমি দেখলাম যে জিন এখানে আছেন। জিন ইনফর্ম করলো যে এখানে একজন আসছে যে আমাদেরকে দেখা যায়, এবং যাকে ইনফর্ম করলো সেও আবার আমার দিকেই তাকালো। মানে একটা কনফার্মেশন হয়ে গেল এখানে প্রথম, কিন্তু এটা চোখাচোখি, কেউ মুখ দিয়ে কোনো কথা বলছে না। এই পর্যায়ে এই সমস্ত কাজ করতে এসে কোনো সময় মুখ দিয়ে কথা বলা ঠিক না, কনসেন্ট্রেশন নষ্ট হয়। তো কবরটা কিন্তু স্বাভাবিক কবর না, তাদের ওই হিম্মত হয় নাই যে তারা লাশ সোজা করার চেষ্টা করবে। তো লাশটাকে পাশাপাশি অবস্থায় শুয়ে দেওয়া হয়, এবং মানে লাশ তো পাশাপাশি অবস্থায় শুয়ে দেওয়ার কারণে কবরের সাইজ কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় ছিল, মানে পাশের, মানে বললাম না যে তাদের সাহস হয়নি যে একটু হাতগুলো বা পাগুলো একটু বেঁকিয়ে গেছে, একটু সোজা করি, এ সম্ভব না, পুরো কয়লা হয়ে যাওয়া মানুষের পক্ষে সম্ভব না। তা আমি সেখানে দাঁড়ানো, তারা কবর খুঁড়ে ফেলেছেন প্রায়, বাঁশগুলো সরানো হচ্ছে, বাঁশগুলো সরানোর সাথে সাথেই স্মেল আসা শুরু, কিন্তু সেটা কিন্তু পচা গলার স্মেল না, পচা গলার কোনো স্মেল না। দেখুন, যখন লাশ এভাবে পুরো কয়লা হয়ে যায়, এখানে পচার কোনো কিছু আর নাই, তাপের কারণে সমস্ত কিছু ভেপারাইজ হয়ে গেছে আগেই। এটা একটা শক্ত স্টিফ বডি, যেটা এখন পোকা যদি ধরে কোনো দিক দিয়ে তাহলে হয়তো ওই জায়গাটা কিছুটা একটু হয়তো আপনি পেতে পারেন, কিন্তু লাশ গলবে না। এবং এটা পোকা ধরেছিল পিঠের দিক দিয়ে, মানে কাত অবস্থায় ছিল, তো ডান দিকে সাইড দিয়ে এটা ধরেছিল। তো পোকার কারণে যে অংশটা লেগেছিল মাটির ভেতরে কাপড়ের সাথেই, ওইটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে থকথকে, লিকুইডই না, থক পোকাই আর কি কাজ করে। এখন ব্যাপার হচ্ছে কি যে তাদের ওস্তাদ যিনি ওইখানে ছিলেন, ওই তিনজন জিন ইনস্ট্রাকশন দিচ্ছিল যে সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমি আবার সেই জিনদের দিকে এক পলকও তাকাইনি, এটা ঠিক না। ইনস্ট্রাকশন দিচ্ছিল যে তার পায়ের দিকে লক্ষ্য করতে। আমি তাদের কথা শুনছিলাম, জিনেরা যে কথাটা বলছিল সেটা আমি কীভাবে জানি শুনছিলাম আমি জানি না। তারা ইনস্ট্রাকশন দিচ্ছিল যে পায়ের ভিতরে তাকায় এবং উপর দিক দিয়ে মাংসপেশি থাকবে, কিন্তু এখন মাংসপেশি একেবারে তুলে ফেলতে হবে। আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম যে সেই ব্যক্তি যিনি কবরের ভেতরে দাঁড়ানো, তার উপরে ধীরে ধীরে প্রভাব ফেলছেন একজন, ওই তিনজনের ভেতরে একজন। প্রভাব ফেলাটা জরুরি, কারণ এই কাজ যেমন তেমন সহজ না। আবার আপনি কীভাবে একটা বডি থেকে মাংসপেশি তুলে ফেলবেন যে মাংসপেশি অলরেডি কয়লা হয়ে গেছে? তারপরও সেটা ওই প্রভাবের কারণে হোক বা যেই কারণেই হোক, ওই ব্যক্তি যিনি কবরের ভিতরে দাঁড়ানো ছিলেন তিনি অনেকটা গাছের ছাল যেভাবে তুলে ওই রকমই এফোর্ট দিলেন, এবং ওই এফোর্টেই যতটুকু অংশের মাংসপেশি উঠে যাওয়ার কথা ছিল উঠে আসে, একদম একেবারে হাড় থেকে আলাদা হয়ে উঠে চলে আসে। ওই সময় যখন আশপাশের লোকেরা, মানে খুবই লিমিটেড লোক ছিলেন সেখানে, টর্চ লাইট মারল, যিনি আমার সাথে নিজে ছিলেন তিনিও মারলেন, তিনিও ভয় পেয়ে গিয়েছেন, তার মুখ দিয়ে বমি চলে আসার মতো অবস্থা হয়ে যায়। কারণ মানুষের লিগামেন্টগুলো তো তখন দেখা যায়, একটা মানুষের বডি, আর যাই হোক স্বাভাবিক, এটা অন্যরকম ব্যাপার। কিন্তু ওই টর্চের আলোতে না আমি কি জানি দেখতে পাই একটা সিম্বলের মতো, খুবই খুবই কমন সিম্বল। তো সিম্বল বলতে আর কি নকশার একটা পার্ট। তো যখন তারা তাদের মতো করে কাজ করতে শুরু করে, আমি তো ফার্দার দেখতে পারি নাই, আমাকে তো পিছিয়ে আসতে হয়, তারা তো ইশারা দিচ্ছিল পিছিয়ে যাওয়ার জন্য। তো তারা নিজেরা কথাবার্তা বলছিল এবং লাইট মেরে, মানে তারা কনফার্ম হচ্ছিল যে কী করতে হবে না করতে হবে। এখন আপনি হাড়ের ভেতর থেকে, মানে হাড়ের উপরে যেটা খোদাই হয়ে গেছে, এটাকে আপনি নিষ্ক্রিয় করবেন কিভাবে? মানে কোন সিস্টেমে আপনি সেটাকে নিষ্ক্রিয় করবেন? সেইখানে আমি দেখতে পাচ্ছি যে তারা নিজেরা মিটিং করছে কবরের ভিতরে, যিনি দাঁড়ানো তিনি সহ আরও আশপাশের ওস্তাদ যারা ছিলেন, অন্যান্য ছাত্র যারা ছিলেন, তারাও প্রায় এক হয়ে ধীরে ধীরে ফিসফিস করে কথাবার্তা বলছেন। উপরে তিনজনকে যে আমি দেখতে পাচ্ছি যারা প্রায় দুই তলা সমপরিমাণ উঁচু বা একটু বেশি, মানে ছায়ার মতো আর কি, এটা বোঝা যায় তিনজন, তারাও যে সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, তারাও যে কথা বলছেন,
তারা পরামর্শ করছিলেন যে এইটা উঠানো যায় কীভাবে। রিজন হচ্ছে কি, আপনি যদি তাবিজ পান, তাবিজকে আপনাকে নষ্ট করতে হবে, তাই না? আপনি ইনফেকশন নষ্ট না করলে ইনফেকশন রিটার্ন চলে আসবে, ইনফেকশন থেকেই যাবে, এটাকে একেবারে গোড়া থেকে তুলে ফেলে দিতে হবে। এখন লাশের পা ভেঙে আপনি হাড় নিয়ে যেতে পারবেন? সেটা কি সম্ভব? তারা এক একজন এক এক প্রপোজাল দিচ্ছিল, কেউ প্রপোজাল দিচ্ছিল, এমনকি ওই জিনদের ভেতর থেকেও প্রপোজাল আসছিল যে পা ভেঙে ফেলো, এ মরে গেছে, এর লাশ যদি এখন কুকুর বিড়াল খায় কিছু হবে, এর লাশ যদি পানিতে ফেলে দেয় এখন কিছু হবে, এ আল্লাহর কাছে চলে গেছে, এর এই শরীর থেকে এই অংশ ভেঙে ফেলো, ভেঙে এই হাড় কয়েক টুকরা করে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কা করে ফেলো। একজন জিন কিন্তু এই কথা বলছে, সেটা আমি শুনতে পাচ্ছি। এবং আরেকজন আবার প্রপোজাল দিচ্ছিল, আরেকজন জিন প্রপোজাল দিচ্ছিল এইভাবে যে যদি সম্ভব হয় এই অংশটুকু যদি কোনো কিছু দিয়ে ঠেলে বা কোনো কিছু দ্বারা যদি লেপে দেওয়া যায়। কিন্তু পরবর্তীতে আর একজন এন্টিটি বলছিল যে লেপে দিল তো একই জিনিস, আমি ঢাকলাম কোথায়, এটা তো এখনও অ্যাক্টিভ থাকলো। তারা প্রপোজাল দিচ্ছিল যতটুকু সম্ভব মান বা সম্মান বজায় রাখার। তখন আমি যেহেতু তাদের কথাবার্তা শুনতে পাচ্ছি, এই জন্য আমি তাদেরকে বললাম অ্যাঙ্গেল গ্রাইন্ডার নিয়ে আসেন, হাড় কিছু করার দরকার নেই, হাড়ের উপর দিয়ে যে জায়গায় নকশা রয়েছে ব্যাস অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে ওই অংশটা ছেঁচে ফেলে দেন। আপনাদের কথাই যে লাশ এখন পানিতে পড়লেই কি আর কুকুর বিড়াল খেলেই কি, কথাটা আমি এইভাবে বলি, ঠিক এই টোনেই বলি, কারণ ওইখানে চিৎকার করে কথা বলার কোনো দরকার নেই। তো আমার কথা তাদের পছন্দ হয়নি ওই সময়, তারা বেশ কয়েকদিন আমাদের ঘুরে তাকায়, কিন্তু তারা আবার নিজেদের মতো সরা পরামর্শ করে। তারপরে করে কি তারা জানেন, আমি যে কথাটা বলেছিলাম ওইটিতে রাজি হয়। অনেকক্ষণ তারা সলা পরামর্শ করে, কিন্তু সময় কমে আসছিল এবং একজন জিন বলেছিল যে এই বুদ্ধি খারাপ না, তাহলে কিন্তু নকশা মিটে যাচ্ছে। নকশা মিটে গেলে অর্ধেক কাজ শেষ, বাকি অর্ধেক কাজ অন্য জায়গায় যে সমস্ত তাবিজ তবিজ রয়েছে, এই সমস্ত তাবিজ তবিজ যদি তাবিজ রয়েছে বাড়ির ভেতরে, সে তাবিজ তারা তুলে ফেলবে, কিন্তু এটা হচ্ছে মেন জিনিসটা। পরবর্তীতে এই রাতের বেলা একটা জায়গা থেকে অ্যাঙ্গেল গ্রাইন্ডার জোগাড় করা হয় এবং অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে আমার কথা অবিশ্বাস্য লাগবে জানি, স্বাভাবিক, এই হাড়ের উপর দিয়ে তারা সেটা একটু ঘষে পুরো নকশাটার এক কোণা পুরোপুরি ধ্বংস করে দেয়। পুরোটা না, কিন্তু আমি ফার্স্টে বলেছিলাম যে পুরো হাড়েই করে দেন, যতটুকু রয়েছে ততটুকু, কিন্তু পরবর্তীতে আমার মাথার মধ্যে খেয়াল আসে এক কোণা নষ্ট করে দিলেই হয়, এবং তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে এক কোণা নষ্ট করে দেন। এবং তখনও তারা আমার কথা শুনেনি, তারা নিজেরা সরা পরামর্শ করলো এবং সরা পরামর্শ করে তারা তারপর নিজেরাই সেটা ওই এক কোণা নষ্ট করে দেয়, এক কোণা আর কি মিলিয়ে দেওয়ার পরে ঠিক ওই কাপড় দিয়ে মাংসপেশিটা কোনো রকম বেঁধে দেয়, বেঁধে দিয়ে মাংসপেশিটা আলগা ঝুলেছিল আর কি, শুনতে খুবই অড লাগে। তো আপনার মনে করুন যে আপনার পরবর্তীতে কাপড়টা পেঁচিয়ে মাংসপেশিটা হাড়ের সাথে পেঁচিয়ে আবারও বাঁশগুলো দিয়ে পরবর্তীতে এটা ইমিডিয়েটলি ঢেকে দেওয়া হয়। এই ঘটনার সাক্ষী ওই যে গ্রুপ যে কাজ করেছে ওই গ্রুপ বাদে আমি, ভিকটিমের ভাই, এরপরে ভিকটিমের ভাইয়ের বোনের স্বামী, আমরা 4 জন ওই ঘটনার সাক্ষী বাইরের। আমি জানি না তাদের আর কি ওই 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 সমস্যার সমাধান হয়েছে কিনা, আমি তা জানি না। বলেছিল যে ভালো, সমস্যা আর হয়নি, এমনকি সবাই যে সুস্থ হয়ে উঠেছে এটাও সত্যি। সমস্যা হওয়ার কথা ছিল, কেন বলছে জানেন? কারণ এই ধরনের ঘটনা ঘটার পরে এত ইজিলি কোনো কিছুর সমাধান ঘটে না, পরবর্তীতে বড় ধরনের ফিডব্যাক আসেই কোনো দিক দিয়ে। তা আমি তো জানি না, জাস্ট আমি শুনেছিলাম অনেকদিন আগেই যে ওই সময়ের পরই আর কি শুনেছিলাম যে সবার শরীর ভালো হয়ে গেছে। এখন ট্রু হরর কি, সত্যিকারের হরর কি, কে ডিফাইন করবে সত্যিকারের হরর? এই যে উনি যিনি কবর খুঁড়ে কবরের ভেতর দাঁড়িয়েছিলেন, সেই ব্যক্তি যিনি জানতেন যে লাশের পায়ের হাড়ের উপরে খোদাই করে নকশা তৈরি করা, তাবিজ তৈরি করা আর কি,
তিনি কিভাবে ওই কয়লা হয়ে যাওয়া বডিটা ধরলেন, কিভাবে তিনি ওই মাংসপেশি সরিয়ে দিলেন, তারপর তিনি আবার অ্যাঙ্গেল গ্রাইন্ডার ধরতে পারেন। উনি আবার অ্যাঙ্গেল গ্রাইন্ডার ধরতে পারতো না, অনেক কষ্ট করে এক কোনার ইয়েটা উনি সমর্থ হয়েছিলেন মিশিয়ে দিতে। তারপরে আবার সেই মাংসপেশি ওই হাড়ের সাথে রেখে কাপড় দিয়ে গিট বেঁধে দিয়ে তারপরে কাপড় আবারও লাগিয়ে দিয়ে মানে তারপরে বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাটি দেওয়া। এটা কি ট্রু হরর না? ইমাজিন করতে পারবেন নিজেকে ওই জায়গায়? অনেক 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 কিছু ঘটে যেটা কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে লাশ এভাবে পড়ে থাকলে কি হতো? লাশ এভাবে পড়ে থাকলে আজ হোক কাল হোক পরশু হোক একসময় তো এই বোনটাও নষ্ট হয়ে যেত, অথবা কোনো পোকামাকড় উঠে ওই সিল ভেঙে ফেলতো, মানে তাবিজের যে কোনো এক সাইড ভেঙেই ফেলতো, মুছে যেত। ওই অতদিন তারা সবাই সাফার করতো, আবার নাও করতে পারতো, বলা কঠিন। মানে রোগ যেহেতু পাওয়া গিয়েছে, রোগের ট্রিটমেন্ট ওইটাই ছিল তখন। এবং তারা ভালো কাজ করেছেন, যারা ওইখানে ওই স্টুডেন্ট এবং ওই এক্সপার্ট যারা ছিলেন তারা অনেক সুন্দর কাজ করেছিলেন। আর আজকের পর্বটা হওয়ার কথা হচ্ছে দ্য বুক অফ ইনকের দি ওয়াচার চ্যাপ্টার নিয়ে। এখন আমি আপনাদেরকে শোনাবো দ্য বুক অফ ইনকের দি ওয়াচার চ্যাপ্টার। অবশ্যই এটা আমার আগে রেকর্ড করা, তার মানে পডকাস্টের এই অংশটা এখন শেষ, একেবারেই শেষ। এবং ওই দ্য বুক অফ ইনকের ওই অংশটা 40 মিনিটের মতো প্রায়, এখন এটা ছড়ে দিচ্ছি, ওইটা প্রায় 40 মিনিটের মতো। এবং আশা করি এটা আপনারা শুনে শুধুমাত্র ইতিহাসের ব্যাপারে হয়তো জানতে পারবেন, এর বাইরে ইকুয়েশন হয়তো মেলাতে পারবেন, কিন্তু জাস্ট ইকুয়েশনের হিসাবেই এবং ইতিহাসের হিসাবেই নেবেন। আমি বিদায় নিচ্ছি। আমার কথার জন্য, আমার ভুলের জন্য আমাকে মাফ করে দেবেন, এবং ভুল সংশোধন করার সবসময় সুযোগ রয়েছে। যদি ভুল দেখেন আমাকে কমেন্টে জানাবেন, আমাকে সংশোধিত হতে হবে, নইলে এই পাপ নিয়ে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো আমাকে ওই সুযোগটা করে দেবেন যাতে ওই পাপ নিয়ে আমাকে যেতে না হয়। যদি ভুল চোখে পড়ে আমার, তাহলে আমাকে জানাবেন এবং কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা জানাবেন। কমেন্ট করে আপনাদের কেমন লাগলো সেইটাও জানাবেন। বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ। এখন আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে দ্য বুক অফ ইনক। এবং দ্য বুক অফ ইনকের একটা চ্যাপ্টার রয়েছে, বা অধ্যায় বলতে পারেন, সেই অধ্যায়টার নাম হচ্ছে দি ওয়াচার্স। এবং আগামী কিছু সময় যে আলোচনাটা হবে, এই আলোচনাটা হবে এই দ্য বুক অফ ইনকের দি ওয়াচার্স চ্যাপ্টারের বেশ কয়েকটা অংশ নিয়ে। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের জন্য জীবন বিধান হচ্ছে আল কোরআন, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সব ধরনের পূর্ববর্তী নবীদের সাথে ঘটা সব ধরনের ঘটনাই আমাদেরকে তিনি জানিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি তা এত শর্টে বলেছেন সেটা আসলে তখন দরকার পড়ে না। শুধুমাত্র ওই কনটেক্সটে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিয়েছিলেন। নবী রাসূলদেরকে তিনি পূর্বে সে যখন বিভিন্ন জনপদে থাকতো, সেই নবী রাসূলরা তারা কী অবস্থার ভিতরে গিয়েছেন, সেই জবাবগুলো কাফেরদেরকে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে ওই ঘটনাগুলোকে তার কথা মতো আল্লাহ রাসূলের কাছে পাঠাতেন ওহীর মাধ্যমে। এবং একটা ব্যাপার কি, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মালিক। এই সমস্ত সৃষ্টির এই পুরো জগৎ যা রয়েছে, যা এক বিন্দু থেকে ধরতে পারি যে একটা স্ট্রেচিং কন্ডিশনের ভেতরে এলো, মানে আলাদা হয়ে গেল, একটা অংশ ছিল আলাদা হয়ে গেল, ধরে নিতে পারে একটা বিন্দু। এই সমস্ত জিনিসের মালিক যিনি, তাকে সবাইকে বুঝতে হবে যে তাকে গোলামের কাছে ব্যাখ্যা দিতে হয় না, এটা মাথায় রাখতে হবে। আমরা হচ্ছি তার গোলাম বা তার বান্দা, আমাদের কাছে তিনি ব্যাখ্যা দিবেন, এটা চিন্তা করাও এক ধরনের গুনাহ। তার কথাকে উল্টা আমাদেরকে বুঝতে হবে। এবং সেটা যদি তিনি একটা শব্দ বলেন, যেমন
শব্দটা হচ্ছে কুন, হও, হয়ে যাও। এখন আপনি ভেবে দেখুন যে এই কোন শব্দটার ওজন কতখানি। তিনি একবার শুধু বলেছেন হয়ে যাও, হয়ে গেছে সব। শব্দটা একটাই, কুন। এখন আপনি একজন গোলাম, আপনার কাছে কোন শব্দের মাহাত্ম ছোট হলেও যখন আপনি ওই স্কেলে চিন্তা করবেন তখন দেখবেন যে এই শব্দটাই তো ক্রিয়েশনের সাথে মিলে আছে। পুরো ক্রিয়েশনটাই তো হয়েছে এই শব্দের কারণে, কোন বলার কারণে। এই জন্য বুঝতে হবে যে আমাদেরকে সৃষ্টিকর্তা কি বলেছেন সেইটা আমাদেরকে বুঝতে হবে। সৃষ্টিকর্তা সেটা দায়িত্ব না, এটা হচ্ছে যে মূল কথা। এবং যখন কোনো বিশ্বাসী সৃষ্টিকর্তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা যখন পড়তে থাকবে, বোঝার চেষ্টা করবে, ফেরেশতারা আছে, তারা সাহায্য করবে, তারাই আপনার ভেতরে জ্ঞান দান করে দিবে সেটা বোঝার জন্য। এইভাবেই চিরাচরিতভাবে মানুষ জ্ঞান লাভ করেছে। এই পড়ালেখার আগে, আজ থেকে 100, 200, 300 বছর আগে ছিল না এইভাবে। আমরা যখনই কোনো কিছুর ব্যাপারে স্টাডি করেছি বা চিন্তা করেছি, আমাদের চেতনার কারণেই হোক বা যেটাই হোক, ফেরেশতারা সবসময় আমাদেরকে ভালো জ্ঞান দিয়ে গেছেন। আজকে আমরা যত কিছু দেখছি এই মুহূর্তে, তার ভিতরে যত কিছু ভালো, যত কিছু খারাপ, যাই হোক, এগুলো সব ক্রিয়েশনের একটা ওহি যা আমাদেরকে দেওয়া হয় এবং তা ধীরে 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 বাস্তবে পরিণত হয়। আজ থেকে 50 বছর আগে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার হাতে একটা স্মার্টফোন থাকবে, কিন্তু আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ চিন্তা করেছিল বিধায় সেই চিন্তা অ্যাম্পলিফাই হতে 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 আজকে স্মার্টফোন আপনার হাতে। এটা এই জন্যই বলা যাতে আপনি বুঝতে পারেন যে আমরা চিন্তা করা ব্যতীত কোনো কিছু ব্যাপারে জানতে পারবো না কখনোই। যখন একজন ম্যাথমেটিশিয়ান অঙ্কটা যে সমাধান করবে, সে এই সমাধানটা কীভাবে করবে সে চিন্তা করছে। সে তার নিজের ব্রেনের ভিতরে তার অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটির সাথে অন্যান্য সমস্ত কিছু মিলিয়ে সে যে চিন্তা করছে, সে ইকুয়েশন মিলাচ্ছে, হঠাৎ তার ইকুয়েশনটা মিলে গেল। এটা কীভাবে হয়? ওই ইকুয়েশনও তাকে বোঝানো হয় এবং তার ইকুয়েশনটা যে মিলে যাচ্ছে সেটাও সে টের পায়। এটা তার নিজস্ব চিন্তা চেতনা থেকে আসে না। কোনো প্রাণী নিজস্ব চিন্তা চেতনা থেকে কোনো কিছু তৈরি করতে পারে না, তাদেরকে সেই জ্ঞান দেওয়া হয়। এবং এই জ্ঞান কারা দেয়? কিছু জ্ঞান ডেভিলও দেয়, কিছু জ্ঞান এঞ্জেলও দেয়। এবং এঞ্জেল কোন জ্ঞানগুলো দেয়? যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসা হুকুম। কারণ মানব জাতিকে যদি আপনি জ্ঞান না দেন তাহলে মানব জাতি আগাবে কীভাবে? আজকে যে এই পর্যায়ে এসছে সেটা তো জ্ঞানের পরিক্রমাতেই তো আজকে এই জায়গায় এসছে, তাই না? এই কথার প্রেক্ষিতে আমি আপনাদেরকে এটা বললাম। এবং এই যে কিতাবগুলো, এই কিতাবগুলো কিন্তু ভেরিফাইড না, আর আমাদেরকে যে কিতাব মানতে হবে তা না। কিন্তু এই কিতাবগুলোর সমস্ত কথাই যে ভুল তাও না। মনে রাখতে হবে আমাদেরকে যে এটা ওই সময়ের, যেই সময়ের এই কিতাবগুলো ছিল ওই সময়কার লোকদের জন্য, তা আমাদের জন্য না। আমরা শুধুমাত্র জানার জন্য যে ওই সময় এই ঘটনা কি ঘটেছে কিনা, এই সেন্সে আমরা হয়তো ওগুলো পড়তে পারি, কিন্তু এগুলোর উপর আমাদের কোনো বিশ্বাস নেই। কারণ ওই যে বললাম, কারণ যুগে 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 ইসলাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, মানে এইভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এই সময় পর্যন্ত ইসলামের যে রীতিনীতি সবসময় বদলেছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ আল্লাহ জানেন যে কীভাবে সব কিছু ঠিক করতে হয়, মানব জাতিকে কীভাবে রাস্তায় আনতে হয় তিনি তা জানেন, অন্য কেউ তো তা জানবে না। তো এই জন্যই বলছি যে আমরা শুধুমাত্র জানার জন্য এই ধরনের বইগুলো পড়তে পারি, এর বাইরে কোনো কিছু না। এই বইগুলো আপনাকে ইনফরমেশন দেবে অতীতে কী হয়েছে। কারণ এই পৃথিবীর বয়সটা কিন্তু কম না, এই পৃথিবীর বয়স অনেক। এবং কেবল কিতাবেই সেই জ্ঞান কিন্তু লিপিবদ্ধ থাকে। কিতাব কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ হারিয়ে যাওয়া কোনো জ্ঞান, হারিয়ে যাওয়া কোনো সূত্র আপনি ওই সময় তো আর কোনো ট্যাবলেটে রেখে যেতে পারবেন না বা কোনো সার্ভারে রেখে যেতে পারবেন না। কারণ হাজার হাজার বছর আগে ট্যাবলেটও ছিল না, সার্ভারও ছিল না, স্মার্টফোন ছিল না, লেখার যে ব্যাপারটা সেটা ছিল। এই জন্যই এই কিতাবগুলোতে আপনি ইতিহাসের অংশগুলো খুঁজে পাবেন, কিন্তু বিধান না। বিধান আল কোরআনই দিয়ে দিয়েছে। তো শুরু করি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে দি ওয়াচার যে চ্যাপ্টারটা, দি ওয়াচার্স, বুক অফ ইনক এই ওয়াচারদেরকে বুঝিয়েছে যেটা, যে তারা হচ্ছে ফলেন এঞ্জেল বা তারা এঞ্জেল। এই জন্যই যখন বুক অফ ইনক এই
বাইবেলের সাথে যুক্ত ছিল। এই কারণেই মানে পাদ্রীরা পরবর্তীতে বুক অফ ইনককে বাইবেলের ওই অংশ থেকে দূরে সরিয়ে দেয় বা বাতিল হিসেবে গণ্য করে, কারণ ওই ফলেন এঞ্জেল কথাটা থাকার কারণে। এখন আমি বলছি কি আপনাদেরকে, সেটা হচ্ছে কি অরিজিনাল স্ক্রিপচার আমাদের হাতে নেই। এখন সেখানে কি ফলেন এঞ্জেল ছিল নাকি ফলেন এঞ্জেল ছিল না সেটা ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? স্ক্রিপচার আমাদের কাছে থাকুক বা না থাকুক, এই শব্দটা যে ফলেন এঞ্জেল, এই শব্দগুলো আসলে কি, এগুলো হচ্ছে ওই যে খ্রিস্টান বা ওই যে ইহুদি যে সমস্ত কারবারিরা রয়েছে, এটা তাদের দেওয়ার মানে সূক্ষ্ম একটা শব্দ, যে শব্দগুলো তারা ব্যবহার করে মানুষকে রীতিমতো বোকা বানাতো, বোঝাতো যে ফেরেশতারাও রেবেল করতে পারে। কিন্তু সত্যিকার অর্থে ফেরেশতারা হচ্ছেন এত পরিষ্কার রূহ, তারা এত বেশি পরিষ্কার যে তারা মানে এটা দুর্গন্ধময় স্বভাবত তারা পছন্দ করবে না। হালকা একটু দুর্গন্ধ তারা সেটা সহ্য করতে পারবে না। তারা এত পবিত্র এবং তারা এমনভাবে প্রোগ্রামড, তারা আল্লাহর কথার বাইরে কোনো কিচ্ছুর ভিতরে নেই। তারা শুধু আল্লাহ কী বলে সেটাই, আল্লাহ কী বলে সেটাই। তাদের না আছে ওইভাবে চিন্তা করার ক্ষমতা, না আছে তাদের কোনো স্বাধীন সত্তা। এই জন্য আল্লাহ বলেছেন যে কেবল স্বাধীন সত্তা দুইটা জাতির কাছে, এক মানুষ, এক হচ্ছে জিন, দুইটাই বেয়ারা জাতি। তো এই জন্য বলছি যে এই যে ফলেন এঞ্জেল যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে এখন আমি ব্রেক করে দিই। এটা হবে ওই এন্টিটি, কারণ তখন পর্যন্ত যে জিন জিনিসটা এক্সিস্ট করে, জিন জিনিসটা আছে, আমার মনে হয় না মানব জাতির সামনে ওইভাবে এসেছিল। কারণ এই ইদ্রিস আলাইহিসসালামের যে সময়টা, এটা বাবা আদম আলাইহিসসালামের কয়েক জেনারেশন পরের সময়। তখন পর্যন্ত কিন্তু আল্লাহর এই জমিনে শিরকের উদ্ভাবন ঘটেনি। তো এটা ধরে নেওয়া যেতে পারে যে ওই সময়ে এই বুক অফ ইনক বা যে ইদ্রিস আলাইহিসসালামের যে সময়টা ছিল, সেই সময়টা প্রসপেরিটি ছিল সব জায়গাতেই, মানুষজন মোটামুটি হ্যাপি ছিল, সবই ঠিক ছিল। এখন মানুষজনকে দিয়ে তো দুনিয়াতে যদি কোনো রকম নিজেদের প্ল্যান যেটা বাস্তবায়ন করার জন্য মানব জাতি যেহেতু আমাদের শত্রু, মানে জিনের কথা বলছি, তো এই প্ল্যানটা তো তৈরি করা খুব কঠিন নয়। এই প্ল্যানটা তো কোনো জিন বলতে কি আমরা খুব ভালো করেই জানি, ইবলিশের কথা বলছে, সে তো মানব জাতির প্রকাশ্য শত্রু। কিন্তু এই যে যখন দুনিয়াতে ইবলিশ এলো, আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালামও তো এলেন। তো যখন মানুষের মানে বংশবিস্তার হচ্ছে, তাহলে কি ইবলিশেরও কি বাহিনী বড় হচ্ছিল না? হচ্ছিল তো। এবং এটা আমাদের পক্ষে বলা কিন্তু খুবই কঠিন। আমি আবারও বলি কথাটা, এটা আমাদের পক্ষে বলা খুবই কঠিন যে ইবলিশের প্ররোচনায় ওই হাবিল কাবিলের ভেতরে যে ঝগড়াটা হয়েছিল, যার মানে বদৌলতে প্রথম খুনে ঘটনা ঘটেছিল, এটা কিন্তু বলা যাবে না। এটা কিন্তু দুই ভাইয়ের ভেতরের সমস্যা, যার ভিতরে একজনের নিয়ত ভালো ছিল না, আরেকজনের নিয়ত ভালো ছিল। ওটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ঘটনা, আলাদা ঘটনা। এটা কিন্তু প্রমাণ করে না যে শয়তানের ইনফ্লুয়েন্স সেখানে ছিল। এই জন্য বলছি, কারণ যদি ওইটা এইভাবে আল্লাহ বলেই দিতেন আমাদেরকে যে সে কারোর ধোঁকায় পরেই কাজ করেছে, আল্লাহ বলেই দিতেন আমাদেরকে। আর যদি আল্লাহ বলেও থাকেন, হয়তো আমি তা জানি না, সেটাও সম্ভব। কিন্তু আমি জানি যে আল্লাহ বলেন নাই, আল্লাহ এই কথা বলেন নাই যে সে ইবলিশের প্ররোচনায় এই কাজ করেছে। এখন মানে এই হাবিল কাবিলের ঘটনার কথা বললাম এই জন্যই, কারণ যদি বুক অফ ইনক পড়তে যাই, এই যে ফলেন এঞ্জেল, এটা তো ফলেন এঞ্জেল আমি জীবনও বিশ্বাস করবো না। এরা হচ্ছে সবাই এন্টিটি। এর ভিতরে আজাজিলের নাম পর্যন্ত রয়েছে, মানে যা হচ্ছে ইবলিশের কাছাকাছি একটা নাম। ইবলিশকে হয়তো মানুষ এই নামেও ডাকে। এখন তারা অবভিয়াসলি আমাদের চরম শত্রু, তারা কোনো মতেই আমাদেরকে সহ্য করবে না। বাই দ্য টাইম এই যে মানব জাতি মানে একটু বংশবিস্তার করলো, দুনিয়াতে একটা মোটামুটি একটা কন্ডিশনে এসে পৌঁছালো, এবং এর ভেতরেও যখন ইবলিশ তার বাহিনী মোটামুটি তৈরি করে ফেলেছে, তখনই হয়তো তারা ডিসাইড করে যে তারা এই সমাজকেই আক্রমণ করবে। এখন তারা মানব সভ্যতাকে ধ্বংস করার কাজে নামবে, কারণ তাদের চরম শত্রু হচ্ছে মানব সভ্যতা।
তো তারা মাউন্ট হারমানে আসে, যেটা হচ্ছে ওয়াচার্স যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে উল্লেখ করা, মানে এইভাবে উল্লেখ করা যে তারা মাউন্ট হারমানে সবাই জড়ো হয়। তারা সম্ভবত 200 জন ছিল। তাদের ভিতরে অনেকের নাম লেখা ছিল সেইখানে। এবং তারা জড়ো হয়, এবং তারা জড়ো হয়ে তারা সেখানে বাধাবদ্ধ হয় যে তারা তাদের এই যে এইখানে যে এখন টাস্ক যেটা দেওয়া, তারা ডিসাইড করলো যে এইখানে তারা ইন্টারভিউ করবে। বুক অফ ইনোকের কথাতেই এখানে তারা এখন এই যে মানব রমণী নারী, এদেরকে দেখে তারা খুবই ফ্যান্টাসাইজড হয়ে যায় এবং এরা ডিসাইড করে যে এরা এক একজন স্ত্রী গ্রহণ করবে। মানে এটা তারা ডিসাইড করে ফেলে। এটা বুক অফ ইনোকের কথা। এবং যারা যারা ছিল সেইখানে তাদের প্রত্যেকের নাম আমি আপনাদেরকে বলি। একজন হচ্ছে স্যামিয়াজা, দ্বিতীয়জন আজাজেল, তৃতীয়জন আরমারস, চতুর্থজন বারাকেল, পঞ্চমজন কোকাবেল, মানে 6 নম্বর হচ্ছে তামিয়েল, 7 নম্বর রামিয়েল, 8 নম্বর নিমিও, 9 নম্বর আসজাদা, 10 নম্বর সারিয়েল, তারপরে হচ্ছে একুন 11 নম্বর, আসবেল 12 নম্বর, 13 নম্বর হচ্ছে গ্যাড্রিয়েল বা কাছাকাছি কোনো কিছু, 4 নম্বর হচ্ছে 14 নম্বর হচ্ছে আসজাদা, 16 নম্বর হচ্ছে শামশিয়াল, 17 নম্বর হচ্ছে বাতরাজাল এবং 18 নম্বর হচ্ছে অ্যানানেল, 19 নম্বর হচ্ছে তুরেল, 20 নম্বর হচ্ছে সাজিকিয়াল। এবং এদের নামগুলো এইভাবেই মোটামুটি ওইখানে লেখা। ভুলও হতে পারে, কারণ এই নামগুলো তো এমনও হতে পারে যে আজাজেলের বদলে আজরাইলও লেখা ছিল, নাউজুবিল্লাহ বলছি জাস্ট। তো হয়তো তারা আজাজেল সেটা লিখে দিয়েছে, কারণ এটা মানুষ দ্বারা ট্রান্সলেটেড। তো এখন তাদের ভেতরে কিন্তু বেশ কয়েকজনের বিভিন্ন রকমের জ্ঞান ছিল, ভালো মতো জ্ঞান ছিল। এবং তারা ওই মাউন্ট হারমান থেকে যখন নিচে নেমে আসে, তারা মানব জাতির সাথে যখন মিশতে শুরু করে, তারা মানব জাতিকে বিভিন্ন জিনিস শেখাতে শুরু করে। তারা মানব জাতিকে শেখাতে শুরু করে কীভাবে যুদ্ধ করবে, কীভাবে কসমেটিক্স তৈরি করবে তারা, তারপরে হচ্ছে কীভাবে তারা ওই অ্যাবর্শন করবে, তারা কীভাবে, মানে কোন ধরনের ঔষধ তাদের দরকার, রোগ কীভাবে ছড়ায়, তারপর হচ্ছে অ্যাস্ট্রোলজি, এই সমস্ত জিনিস তারা শেখাতে শুরু করে। কীভাবে একজন আরেকজনের সাথে সমস্যা তৈরি করতে হয়, তারপরে হচ্ছে কীভাবে অস্ত্র তৈরি করতে হয়, কীভাবে মানে সোনা গয়না তৈরি করতে হয়। তো তারা এই ধরনের জ্ঞানগুলো এসে মানব জাতিকে দিতে শুরু করলো। এর মধ্যে আজাজেল যে, মানে খুব সহজে তাকে বোঝা যায় যে এই হচ্ছে ইবলিশ। সে মূলত ওই অংশগুলোই মানুষকে শেখালো যেই অংশগুলো মানুষের অত্যন্ত বেশি প্রয়োজন তাদের বর্তমান জীবনে। এক হচ্ছে লাস্ট মানে কি, কামনা বাসনা। 2 নম্বর হচ্ছে গয়নাগাটি বানানো শেখানো, মানে গয়নাগাটিতে মহিলারা দেখতে খুবই সুন্দর হবে। 3 নম্বর হচ্ছে ওয়েপেন, মানে যুদ্ধ করার জন্য যত ধরনের সামগ্রী লাগে, হাতিয়ারের প্রয়োজন, আপনার নিজের শরীর ঢাকার জন্য আর্মারের প্রয়োজন, এই সমস্ত কিছু সে শিখিয়ে দিল। এই যে আজাজেল, যে বুক অফ ইনোকের ভাষ্য মতে, এই আজাজেলের যে জ্ঞানটা, এই জ্ঞানের কারণেই যখন মানব জাতির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল বিধায় এই আজাজেলকেই ফেরেশতারা বন্দি করে, মানে বুক অফ ইনোকের ভাষ্য অনুযায়ী আজাজেলকে ফেরেশতারা বন্দি করে তাকে মাটির নিচে এমন জায়গায় রেখেছে সে 70 জেনারেশন সেখানে বন্দি থাকবে, বুক অফ ইনোকের ভাষ্য অনুযায়ী। এখন আজাজেলের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত কেন ছিল তারা আজাজেলের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল এই কারণে, কারণ আজাজেলই লাস্ট জিনিসটা মানুষের ভিতরে ছড়িয়ে দিয়েছে, যেটা হচ্ছে একটা সমাজ ব্যবস্থা ধ্বংস করার পেছনে সবচেয়ে বড় কারণ লাস্ট, যেটাকে বলে কামনা বাসনা। এবং এরা সবাই ওই ভয়ঙ্কর কাজটা করে, যে ভয়ঙ্কর কাজটা করা মূল ইচ্ছা ছিল তাদের, মানে তাদের বংশ বিস্তার করা, মানব জাতির ভেতরে তাদের বংশ কীভাবে বিস্তার করবে। তারা মানব জাতির ডিএনএ অল্টার করে মানব রমণীদের পেট থেকে যে সন্তান প্রসব হয়, সেই সন্তান পরবর্তীতে পরিণত হয় নেফিলিম, দানবে।
মানুষের মতোই দানবের। এটা হচ্ছে বুক অফ ইনকের ভাষ্য, এবং শুধুমাত্র বুক অফ ইনক এই কথা বলে না, বাইবেলও এই কথা বলে। শুধুমাত্র ইসলাম এটা কোনো সমর্থন নেই। কারণ ওই যে বললাম, এত বিশাল হিস্ট্রির পিছনে কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ বলার দরকার মনে করেননি। কেন জানেন? কারণ এই কথাগুলো বলে আসলে কোনো লাভ নেই। আসলে এই যে এখানে যে নেফিলিম ছিল, তারপরে তিনি পুরো নেফিলিমকে ধ্বংস করে দিয়েছেন, ওনার এই কথাটা আসলে বলা কোনো দরকারও নেই। কারণ এটা বোঝার জন্য যে জ্ঞান আছে বাইরে, এটা তিনি জানেন। আল কোরআনে এই কথাটা যে স্পেসিফিকভাবে বলাই লাগবে, এটা দরকার তিনি মনে করেননি, বিধায় এই কথা তিনি বলেননি। তিনি সর্বজ্ঞানী, তিনি জানেন যে নলেজ চারপাশে আছে, তার বান্দারা, তার গোলামেরা নলেজ পেয়ে যাবে। এবং আল্লাহ রাসূল তো আছেনই। তো এরা মানব জাতির ডিএনএ অল্টার করে যখন নেফিলিম তৈরি করতে শুরু করে, নেফিলিমগুলো যখন চারপাশে, এই যে দানব, এরা যখন চারপাশে মানুষের সাথে অত্যাচার এইটা ওইটা করা শুরু করে, এখন আমি বুক অফ ইনক থেকে সরবো ধীরে ধীরে। আমি এমন এক জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে, যে জায়গাটা যাওয়ার পরে বুঝতে পারবেন যে জিনিসটা কোন দিকে যেতে পারে। তো এই নেফিলিমরা মানুষের উপরে প্রচুর কি বলে লুটতরাজ করতো, মানুষ মারতো, প্রচুর যুদ্ধবাজ হতো। এরা প্রচুর যুদ্ধ করতো নেফিলিমরা। এবং এরকমও ঘটনা আছে, এক নেফিলিম নাকি আরেক নেফিলিমের স্ত্রীকে কবজা করে নিয়ে চলে যায়, এবং তার বদলতে বিশাল এক যুদ্ধ নাকি হয়েছিল। এবং এই যে রাহাজানিগুলো হচ্ছিল, এই রাহাজানিগুলো এমন একটা অবস্থার দিকে নিয়ে যাচ্ছিল যে এদের ধ্বংস করা ছাড়া উপায় ছিল না। এদের ধ্বংস তখন জরুরি হয়ে পড়েছিল। রাহাজানিটা এই যে একজন নেফিলিম যে আরেকজন নেফিলিমের স্ত্রীকে যে কিডন্যাপ করে নিয়ে গেল, যার বদলতে বিশাল এক যুদ্ধ হলো, এটার রিজেম্বল আপনি পাবেন যে রাবণের সাথে। আপনি যদি ওই সময় এই ফিগারদেরকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এই ফিগার যারা রয়েছে, আমি শুধুমাত্র জাস্ট কোইন্সিডেন্সের কথা বলছি, আমি বলছি না তারা এক্সিস্ট করে। আর এক্সিস্ট করলেও আল্লাহ দুনিয়া থেকে সমস্ত কিছু তিনি সাফ করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের প্লাবনের দ্বারা। সুতরাং প্লাবনের পূর্বে যদি অনেক কিছু থেকেও থাকে, ও থাকলেও কি না থাকলেও কোনো কিছু যায় আসে না। বুক অফ ইনকে যে ওয়াচারদের ব্যাপারে যে কথাগুলো রয়েছে, তা কিন্তু আর বেশি দূর কিন্তু সাপোর্ট করে না। এই ওয়াচাররা কিন্তু ওই যে বললাম যে এক একজন এক এক রকমের জ্ঞান মানুষকে শিখিয়েছে বা বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। যখন আজাজেল শিখিয়েছিল, যে বললাম না যে কীভাবে যুদ্ধ করতে হয়, আপনার এই যে এই আর্মারি, তারপরে হচ্ছে গয়নাগাটি, এই সমস্ত কিছু। ঠিক তেমনি মনে করুন যে শামসিয়াল ছিল, যে যার কাছে রয়েছে সূর্যের ব্যাপারে, সূর্য যে একটা তারা, কারণ আমাদের গ্রহের সাথে কিন্তু এই তারার একটা কানেকশন রয়েছে, তাই না? এই সূর্যের ব্যাপারে এমন কোনো নলেজ যা আমাদের কাছে নাই। শামসিয়াল সেটা তাদেরকে কিন্তু তখন সেটা শিখিয়েছিল। ঠিক তেমনি সারিয়াল যে সে চাঁদের এই যে পরিক্রমাটা, চাঁদের পরিক্রমা এবং সূর্য পরিক্রমার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। কেন তফাৎ আছে সেটা তো আমরা একটু চাইলেও বোঝার চেষ্টা করতে পারি, কোনো একদিন হয়তো সেটা বলবো যে কেন এটা। কিন্তু দেখুন যে চাঁদের যে পরিক্রমাটা, এটা কিন্তু সূর্যের সাথে কিন্তু একই রকম না। চাঁদের হিসেবে চন্দ্রবর্ষ একরকম, সৌরবর্ষ আরেক রকম। চন্দ্রবর্ষের সাথে কিন্তু 9 দিন বা 10 দিন যোগ করতে হয়, হিসেব নিকেশ যদি ঠিক করে 9 দিন বা 10 দিন যোগ করতে হয়। এই পরিক্রমাটা কিন্তু ভিন্ন। এবং দেখবেন যে আমরা যারা হিজরি বর্ষ হিসাব করে চলি, আমরা কিন্তু চাঁদের সাথে হিসাব করে চলি, আমরা কিন্তু সৌরবর্ষের হিসাবটা করি না। এই জন্য দেখবেন যে চাঁদের পরিক্রমার জ্ঞানটা জানা খুব জরুরি। এবং চাঁদের পরিক্রমার জ্ঞানটা কেন জানা জরুরি জানেন? চাঁদ এবং সূর্য তাদের অবস্থান কিন্তু সিজনের সিজন কখন চলছে, কী সিজন চলছে সেটাও যেমন বোঝায়, ঠিক তেমনি এর সাথে জোয়ার ভাটা যেমন জড়িত, চাঁদের সাথে কিন্তু জোয়ার ভাটা কিন্তু জড়িত। আবার সূর্যের সাথে যেমন সিজনও জড়িত, চাঁদের সাথেও কিন্তু সিজনটা কিন্তু জড়িত। সূর্যের কিন্তু কোন সময় কোন জায়গায় কতটুকু জোরালো সে তাপ দেবে, কোথায় কোন সময় সে তাপ কম দেবে, এগুলো কিন্তু সেই সময়, এখনকার যুগের না, সেই সময়ের জ্ঞানের হিসাবে কিন্তু তা বিশাল।
এখন আমাদের কাছে পরিক্রমার কারণে এখন আমাদের কাছে মনে হচ্ছে এটা কিসের নলেজ, কিন্তু এটা সেই সময়ের নলেজ কিন্তু একদম ভিন্ন। যে জানে না যে মানে সূর্য যদি আজকে এখানে থাকে, এখন 12টা বাজে সূর্যকে সে যখন দেখছে, ঠিক 12টা বাজে এখন দুর্নীতি অপর প্রান্তে এই মুহূর্তে রাত। এটা কিন্তু তখনকার মানুষের কাছে কিন্তু অনেক বড় জ্ঞান, আমাদের কাছে কিন্তু এটা ছোট। ঠিক তেমনি একজন জাদু শিখিয়েছিল, এনচ্যান্টমেন্ট। তো যে জাদু শিখিয়েছিল সে জাদুটা শিখিয়েছিল, মনে করুন যে মানে আপনি একজনের উপর আরেকজন কীভাবে জাদু করবেন সেই জাদুটা সে মানে ওই ওই ট্রিক থেকে শুরু করে, মনে করুন হাত সাফাই থেকে শুরু করে, সেটা কথার মাধ্যমে হোক বা সেটা মন্ত্র পরিচালনা করার দ্বারা হোক বা যে কোনো কিছু দ্বারা হোক, সে ধীরে 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 এই জাদুটা ছড়িয়ে দিচ্ছিল, জাদু বা এনচ্যান্টমেন্ট এটা শিখিয়ে দিচ্ছিল। এবং আরেকজন করছিল কি, সে আবার এই জাদুর তোর ভাঙতে হয় কীভাবে, জাদুকে ভাঙতে হয় কীভাবে, আবার সেইটাও শিক্ষা দিচ্ছিল। ঠিক তেমনি একজনের কাছে রয়েছিল পৃথিবীর যেই গোপন রহস্যগুলো যা আমরা জানি না, পৃথিবীর গোপন রহস্য সম্পর্কে আমরা জানিও না, তার কাছে সে গোপন রহস্য ছিল। এখন ধরুন আমরা যে এখন যে ডিপ ওয়াটারটা খাই, ডিপ বোর করে যে ওয়াটারটা আমরা খাই, ওই সময় আপনি ইমাজিন করতে পারবেন ওই সময় যদি তাদেরকে কেউ বলতো যে মাটির নিচে এতখানি নিচে গেলে তুমি নলকূপের দ্বারা পানি পাবে, এটা তাদের কাছে কি যেমন তেমন জিনিস হতো না, নাকি বিশাল বড় জিনিস হতো বলুন? মানে ডিসকভারির দিক দিয়ে যখন প্রথমবার মানুষ আকাশে যখন ওই মানে তারার হিসাবটা করতে পারলো বা গ্র্যাভিটি আবিষ্কার হলো, এগুলো কিন্তু যুগান্তকারী আবিষ্কার কিন্তু, তাই না, মানুষের কাছে। কিন্তু এটা সেই সময় হিসাব করুন না, আজ থেকে কয়েক হাজার বছর পিছিয়ে যান বুক অফ ফিনোকের সময়, তাহলে এই নলেজগুলো কি আপনার এই যে আজকে আমরা এখানে আসলাম তারা আমাদের পূর্বপুরুষ না, কিন্তু পৃথিবীর ওই সময় এই নলেজগুলোর কি আয়তন বড় ছিল না? কোকাবেলের কাছে ছিল কনস্টেলেশনের মানে কি বলে আপনার জ্ঞান। এই যে কনস্টেলেশনগুলো আমরা দেখি, এগুলো এখানে কেন এক্সিস্ট করে, কি কারণে রয়েছে, এটা কিন্তু কোকাবেলার কাছে এই জ্ঞান ছিল। এই জ্ঞান কিন্তু আবার সবার কাছে ছিল না। একজনের কাছে ছিল কিভাবে সে রুট কাটিং করতে হয়, মানে সেটা হচ্ছে ফসল ফলন থেকে শুরু করে রুট কাটিং বলুন এবং অন্যান্য সমস্ত কিছু, এইটা কীভাবে করতে হয় এটা মানবজাতিকে তাই সে শিখিয়েছিল। ওই সময়কার ওই জাতিটাকে, মানবজাতি বাবা বলছে বলে, মানে ওই স্পেসিফিক জাতিকে সে এটা শিখিয়েছিল। তাদের মধ্যে থেকে আবার এমন একজন ছিল যে মনে করুন যে আপনার মেঘের গতিবিধি বুঝতে পারত, তার কাছে সেই জ্ঞান রয়েছে। এখন আপনি বলতেই পারেন যে এটা কেমন কথা। দেখুন, এটা যেমন আমাদের কাছে এখন একদম সহজ, আমরা মেঘের গতিবিধি বুঝতে পারি, আমরা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারি যে বৃষ্টি হবে, হয় না, ঠিক আছে, হয় আল্লাহর হুকুমেই, কিন্তু কিছুটা আমরা প্রেডিক্ট করতে পারি, সেই নলেজটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখি। তো এই নলেজও তখন তাদেরকে দেওয়া হতো, কারণ মেঘের আনাগোনারও তো প্রয়োজন পড়ে না। একটা পৃথিবীতে একটা স্থানে যদি একটা বসতি থাকে, সেই বসতিরও তো বৃষ্টির প্রয়োজন পড়ে, সেই বসতিরও তো জানা দরকার মানে কখন বৃষ্টি আসতে পারে, কি আসবে কি আসবে না। আমরা বায়ুচাপের তারতম্য দেখে কিন্তু বুঝতে পারি যে ঝড় আসবে কি না, কারণ কোথাও ঝড় আসার আগে হয় কি যে বায়ুচাপ একদম শূন্য থাকে, শূন্য না, মানে বায়ুচাপটা কমে আসে আর কি, যার দ্বারা আপনি দেখবেন যে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। তো এটা তো জানা জ্ঞান, তাই না? ঠিক মানে জানি না সেই জ্ঞান কি, কিন্তু সেই জ্ঞান সে দিয়েছিল। ঠিক তেমনি একজন অ্যাস্ট্রোলজি তাদেরকে শিখিয়েছিল। অ্যাস্ট্রোলজি যেটা আমরা বুঝি, এই যে ভাগ্য গণনা থেকে শুরু করে এই সমস্ত কিছু, এইটা সে শিখিয়েছিল তাদেরকে। মনে করুন যে আমাদের একটা মানে বসতিকে যেই ধরনের জ্ঞানগুলো প্রয়োজন, যে এই জ্ঞানগুলোর দ্বারা ভালো হোক আর খারাপ হোক, এর দ্বারা তার প্রসপেরিটি বাড়বে, তারা সেই কাজ করেছিল। তাদের মধ্যে থেকে কেউ ভালো কাজ করলেও ম্যাক্সিমামই খারাপের উপরে কাজ করেছে। বুক অফ ফিনোকের ভাষ্য অনুযায়ী ম্যাক্সিমামই করাপশনের কাজ করেছে, বিশেষ করে তারা যখন মানব রমণীদের প্রতি আকৃষ্ট হয়ে পড়লো এবং তাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করলো, যার বদলতে যে বললাম নেফিলিম এবং পুরো পৃথিবীর এই অবস্থা তৈরি হলো। এবং এই যে জাদু যে সময়টা আসলো, জাদু আসার কারণে হলো কি যে আপনি ওই স্কোপটা ওপেন হয়ে গেল যে মানুষ ভুল রাস্তার দিকে এগোতে পারে।
সেই স্কোপটা কিন্তু তখন খুলে গেল, এবং মানুষ কিন্তু যখন একটা লড়াইতে লড়তে পারবে না, সে নেফিলিমের সাথে পারবেই না, তখন সে সেই ধরনের কাজগুলি করবে যেটা তাকে ওই লড়াইতে জেতার জন্য সাহায্য করবে। এবং বদলতে মানুষ কিন্তু যে কোনো কিছু করতে পারে চাপের মধ্যে পড়ে গেলে। তারা সেই ধরনের কাজগুলোই কিন্তু করেছে। তারা নেফিলিম পয়দা করে দিয়ে মানুষকেই চাপের মধ্যে ফেলে দিয়ে মানুষকেই আবার যুদ্ধের জ্ঞান দিয়ে কীভাবে আর্মা বানাতে হয়, কীভাবে মানে ঢাল তরল তৈরি করতে হয়, কীভাবে যুদ্ধ করতে হবে, সমর জ্ঞান, এই সমস্ত কিছু তারা দিয়েছিল। মানে সোজা কথায় কি, মানব জাতির ধ্বংসের জন্য যতটুকু করার দরকার তারা সবই করেছিল, যাতে একজন আরেকজনকে মেরে কেটে খেয়ে ফেলায়। এই অবস্থা তারা সেটা তৈরি করেছিল সেইখানে, বুক অফ ইনকের কথা অনুযায়ী। পরবর্তীতে মাইকেল, উরিয়েল, গ্যাব্রিয়েল এবং আরেকজন সম্ভবত এই বুক অফ ইনকের ভাষ্য অনুযায়ী এই ফেরেশতাগণ আসেন এবং ইদ্রিস আলাইহিসসালামের উপস্থিতিতে আজাজিলকে কিন্তু ওই যে বললাম 70 জেনারেশন আসা পর্যন্ত সে ওইখানে বন্দি থাকবে, এরকম একটা পিটের ভেতরে তাকে আটকে ফেলা হয়। ওইখানে কিন্তু ইদ্রিস আলাইহিসসালাম উপস্থিত ছিলেন বুক অফ ইনকের ভাষ্য অনুযায়ী। কারণ এই ফেরেশতারা আসেন, তারা এসে আগে এই ওয়াচারদেরকে বন্দি করে তাদেরকে ভালো মতো শাস্তি দেওয়া হয়। তার পরবর্তীতে নূহ আলাইহিসসালামের দ্বারা এদের ভেতরে আল্লাহ স্বাভাবিকভাবেই নূহ আলাইহিসসালাম আসবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তার যে সিস্টেম, তিনি তো কোনো কিছু ইমিডিয়েট ধ্বংস করে দেন না, আগে তো তিনি তাদেরকে পথে আসার সুযোগ দেন। তিনি তো মহান, তিনি ক্ষমাশীল। তো তিনি তার মেসেঞ্জারকে পাঠালেন নূহ আলাইহিসসালামকে, এবং এমন একটা অবস্থা যে মানব দেহ থেকে যে মানবের শরীর থেকে যে আসল মানব সন্তান বের হবে, তখন কিন্তু এই অবস্থা ছিল না। এই জন্য যখন নূহ আলাইহিসসালামের জন্ম হয়, তখনও কিন্তু ভেরিফাই করার চেষ্টা করে তারা যে এ কি আসলে মানুষ নাকি সে আবার দানবী হবে। কিন্তু তার যে আলামত, নূহ আলাইহিসসালামের যে আলামত, এই আলামতই প্রকাশ করে দেয় যে তিনি হচ্ছেন মানুষ এবং তিনি হচ্ছেন আল্লাহর মেসেঞ্জার। পরবর্তীতে যেটা আমরা কোরআনের মাধ্যমে জানি যে নূহ আলাইহিসসালাম তার যে এই যে জনপদ, এই জনপদকে তিনি দাওয়াত দিয়েছিলেন, সবাই সেটা কবুল করেনি। পরবর্তীতে কিন্তু আল্লাহ পুরো পৃথিবীকে, হয়তো অনেকে বলবেন যে আল্লাহ পুরো পৃথিবীর কথা বলেননি, কিন্তু আসলে কি ভাই, পুরো পৃথিবী, অনেকে হয়তো বলতে পারেন যে আল্লাহ বলেননি কোথাও। এখন আমি পুরো কোরআন শরীফ পড়ার তো সুযোগ পাইনি, এই জন্য বলতে পারছি না। কিন্তু পুরো পৃথিবীকে ডুবানো হয়েছিল, পৃথিবীর গভীর থেকে পানি বেরিয়ে এসেছিল এবং আকাশ থেকে বৃষ্টি হয়েছিল। পৃথিবীর ভিতরেই পানি থাকবে, বাইরে থেকে তো পানি বর্ষণ হবে না। তো ওই পানি এসেছিল ভেতর থেকে, পৃথিবীর অভ্যন্তর থেকে পানি বেরিয়ে এসেছিল, যে পানিটা গরম ছিল, কারণ অভ্যন্তরের কোর কিন্তু গরম। এটা কিন্তু আমরা এখন জানি, সেই 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 সময়ের লোকের কিন্তু জানতো না। তো এই নলেজগুলো তাদের কাছে কিন্তু অন্যরকম, তাদের জন্য সেটা প্রসপারিটি বা তাদের জন্য সেটা বিজ্ঞান। এখন এই যে দীর্ঘদিন বা 40টা দিন যে তিনি পুরো পৃথিবীকে ডুবিয়ে রেখেছিলেন, যার পরে এই ধীরে 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 আমরাই আবার দুনিয়াতে আবার আসলাম নূহ আলাইহিসসালামের ছেলেদের মাধ্যমে। তো নূহ আলাইহিসসালাম হচ্ছেন ইদ্রিস আলাইহিসসালামের নাতি হবেন তিনি। নূহ আলাইহিসসালামের বাবার দাদা হচ্ছেন ইদ্রিস আলাইহিসসালাম। এবং আরও একটা ব্যাপার কি, ওই দ্য বুক অফ ইনকের দি ওয়াচার চ্যাপ্টারে একটা কথা উল্লেখ রয়েছে যে তিনি ইদ্রিস আলাইহিসসালাম দুনিয়ার কিনারাতে এসে কথা বলতেন। তিনি দুনিয়াতে ছিলেন না, তিনি হয়তো আসমানে ছিলেন। বুক অফ ইনকের ভাষা অনুযায়ী তিনি আসমানে ছিলেন। এবং আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছেন, আল ইসরা ওয়াল মেরাজে, সেই সময় কিন্তু তার সাথে চতুর্থ আসমানে কিন্তু ইদ্রিস আলাইহিসসালামের সাথে দেখা হয়। এবং ওই বুক অফ ইনকও সেটা বোঝায় বা সেটা লেখা রয়েছে যে তার মৃত্যু ওইখানেই হয়, প্রথম আসমানে, আসমানেই হয়, প্রথম আসমান না, বলছে আসমানেই তাকে নিয়ে যাওয়া হয় এবং তার সেখানেই রূপ কবচ হয়। কারণ তিনি পৃথিবীতে মারা যান নাই। তিনি যদি পৃথিবীতে মারা যেতেন তাহলে আল্লাহ সেটা বলেও দিতেন আমাদেরকে, কারণ তিনি তার সমস্ত নবী রাসূলদের অ্যাপ্রিসিয়েট করে আছেন। এমনকি তিনি যে ইদ্রিস আলাইহিসসালামকে সমুন্নত মর্যাদা দিয়েছেন
সেটাও কিন্তু কোরআনের এক আয়াতে বলেছেন, তিনি একটা আয়াতে তিনি বলেছেন। এখন সেই মানে সুউচ্চ মর্যাদা, সেটা আসমানে যদি কোনো নবীর অবস্থান হয়, সেটা মানে অনেক বড় মর্যাদা। এবং আমাদের নবীর মর্যাদার কাছে মানে বাকি মর্যাদাগুলোকে তো আসলে ছোট করার কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের নবীর মর্যাদা সবার উপরে। এই জন্য তিনি সপ্তম আসমান পার করে গিয়েছিলেন। তো এই যে যখন বুক অফ ইনকের যে একটা চ্যাপ্টারে বেশ কয়েকটা পেজ নিয়ে কথা বললাম, দি ওয়াচার, তো অন্যান্য আরও অনেক সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলো নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে কি যে ম্যাটার করে না। কারণ ওই মানে বুক অফ ইনকের একটা বৈশিষ্ট্য রয়েছে। বুক অফ ইনক আপনি যদি পড়েন, আপনি দেখবেন যে বুক অফ ইনকে মানে স্রষ্টাকে কত উদার এবং কত ক্ষমাশীল তা ভালোভাবে বোঝানো হয়েছে বুক অফ ইনকে। এবং খ্রিস্টান ধর্মে দেখবেন যে মানে স্রষ্টাকে পারে না ভিলেন বানায় দেয়। এই জন্য মনে যখন এই 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 চ্যাপ্টারটা ছিল, তখন বাইবেল যেহেতু পাদ্রীরা ডিসাইড করলো, বা ওই যে তাদের কী বলে এটাকে কাউন্সিল, পাদ্রীদের কাউন্সিল ডিসাইড করলো যে বুক অফ ইনককে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা ব্লাসফেমি কোনটা, সেটা হচ্ছে ওই যে দ্য ওয়াচার চ্যাপ্টারটা। এখন তারাও ইতিহাসকে প্রত্যাখ্যান করে। সবাই যদি ইতিহাস প্রত্যাখ্যান করতে চায়ও, ইতিহাসের এই অংশগুলোকে আপনি যে প্রত্যাখ্যান করবেন তা লজিকের সাথে মিলে না। আজকে যদি একজন নাস্তিক এসে আমাকে প্রশ্ন করে যে কোরআনে ডাইনোসরের কথা নেই কেন, আমার কথাটা হচ্ছে ডাইনোসরের কথা বলে আমার জাতির কোন লাভ হতো? বাস্তবেই মানব জাতির কোন লাভ হতো ডাইনোসরের কথা বলে? বরং যে কথাগুলো বলার দরকার ছিল, যা দ্বারা মানব জাতির উন্নতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই বলেছেন। তিনি ওই ইভেন্টের কথাগুলো বলেছেন, যে ইভেন্টগুলোর ব্যাপারে আমাদের জানা জরুরি, যে ইভেন্টগুলোকে নিয়ে মিথ্যাচার করা হয়, সেই ইভেন্টগুলোর ব্যাপারে তিনি বলেছেন। এখন পুরো পৃথিবীতে ডাইনোসর ছিল কথার কথা 1 কোটি, ওদের ব্যাপারে কথা বলে আসলে কোনো লাভ নেই, ওরা হচ্ছে জীবজন্তু। কিন্তু ডাইনোসর তো এক্সিস্ট করতো, তাই না? করতো তো। তো যদি ডাইনোসর এক্সিস্ট করে, তাহলে এখন একজন নাস্তিক যদি প্রশ্ন করে যে তাহলে কেন বড় এরকম দানব থাকতে পারবে না? ছিল, কিন্তু তারা ওই যে বললাম নেফিলিম, তারা তো মানব জাতির জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল, তাই না? এই জন্যই তো আল্লাহ এদেরকে একদম গোড়া থেকে ধ্বংস করে দিয়েছেন। এবং সেই ডিএনএ আল্লাহ দুনিয়াতে এমনভাবে ধ্বংস করেছেন, সেই সাথে এই যে যেই জিনেরা এই কাজ করেছিল, এখন আমি আমাদের কথা বলছি, একজন মুসলমান হিসেবে বলছি, যে জিনেরা এই অঘটনটা ঘটিয়েছিল, যে জিনেরা সেই সময় ইবলিশের সাথে মিলেমিশে এই কাজ করেছিল, ইবলিশকে তো অবকাশ দেওয়া, বাকিগুলো সবগুলোকে ধরে মেরে ফেলা হচ্ছে, আমি শিওর। তাদেরকে রাখা হয়নি, কারণ তারা ক্রিয়েশনের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছিল। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রসুলকে আল্লাহ মজেজা স্বরূপ কিন্তু আল কোরআন দিয়েছেন, কিন্তু যখনই আপনি অন্যান্য নবী রাসূলদেরকে দেখবেন যে তাদেরকে যখন মজেজা দেওয়া হয়েছে, শয়তান কিন্তু কাউন্টার বের করেছে। ইবলিশ কিন্তু এই মজেজাগুলোর কাউন্টার বের করত, কাউন্টার বের করেই কিন্তু এই মজেজাগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করত। আর মানুষের ফিতরতও কিন্তু সেই কাজই করতো। ওই কাউন্টার বের হওয়ার পরে ওই কাউন্টারের পূজা করতো তারা বসে বসে। এরকম অজস্র উদাহরণ আমার পক্ষে দেওয়া সম্ভব। মানে ওই যে আল্লাহ রসুল এবং নবীদেরকে আল্লাহ যে মর্যাদা দিতেন, শয়তানও তার কাউন্টার মর্যাদা তৈরি করতো। মানে কোনো না কোনো কিছু সে তৈরি করে ফেলতো, কারণ তার কাছে সেই নলেজ রয়েছে, যে নলেজ আমাদের কাছে নাই। আমরা যদি এই কথা চিন্তা করি যে শয়তানের কিসের পাওয়ার, ভাই আপনি তো বোকা। ওর দুঃসাহস হয়েছে যে ও আল্লাহ রব্বুল আলমিনের ডিরেক্ট অর্ডার সে শুনে নেই। আল্লাহ রব্বুল আলমিনের ডিরেক্ট অর্ডার, আমরা কিন্তু সেখানে উপস্থিত ছিলাম না। ওটা কিন্তু আমাদের ক্রিয়েশনের সময়, আমাদের ক্রিয়েশনও না, আমাদের পিতার ক্রিয়েশনের সময়কার ঘটনা। সে কিন্তু আসমানে ছিল, তার মানে যে সে কোনো কিছু জানে না, এই সমস্ত বোকার মতো কথাবার্তা বলা কিন্তু ভুল। তার কাছে আকাশপথের সেই নলেজ অবশ্যই রয়েছে, অন্যান্য জিনের কাছেও আকাশপথের সেই নলেজ রয়েছে, যে পথে আপনি প্রথম আসমান পর্যন্ত যেতে পারবেন। আমি একটা কথা বলেছিলাম, আপনি পৃথিবীর বাইরে যদি যেয়ে দাঁড়ান, আপনি হয়তো পায়ের নিচেও একটা তারা দেখতে পারেন, মাথার উপরেও একটা তারা দেখতে পারেন, ডানে বামে সব জায়গায়। একটা শূন্যের ভেতরে পৃথিবী চলে আছে, মানে গতিশীল অবস্থাতেই
সব কিছু ঘুরছে, কিন্তু এই গতিশীল অবস্থাতেই এটা শূন্যের উপরে ভাসমান। এই যে মহান শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা তো জানি না যে কোথায় আসমান, জানি না। তো সেই আকাশপথের নলেজ তাদের কাছে রয়েছে। আজকে যদি এই আকাশপথের নলেজ আমাদের সামনে চলে আসে, তাহলে কি আমরা অপেক্ষা করব? বলুন। মানব জাতির সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে অ্যারোগেন্স। মানব জাতি মনে করে কি আমরা সব জানি, বাকিরা সবাই ঘোড়ার ডিম জানায় না। নলেজ তাদের কাছে রয়েছে, যে নলেজ আমাদের কাছে নাই, এবং তারা তাদের সিস্টেম অনুযায়ী ম্যানিপুলেট করছে। এখন যদি তাদের মনে হতো যে দানবের দরকার, তাহলে ওরা ডিএনএ তৈরি করে ফেলতো দানব তৈরি করার জন্য। কিন্তু এখন দানবের দরকার নেই, এখন হয়তো দরকার ব্রেনওয়ালা লোক। এখন দুনিয়াতে কি আসলে এই মতো দানবের দরকার রয়েছে? কারণ দানবকে উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু মিসাইল রয়েছে, তাই না? বা আপনার কাছে রকেট লঞ্চার রয়েছে, ঠিক আছে? আপনি আরপিজি ছুঁড়ে একটা দানব মেরে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা গ্রেনেড দিয়ে একটা দানবকে মেরে ফেলতে পারবেন। তো এখন কি দানবের দরকার, নাকি এখন দরকার স্মার্ট মানুষের, স্মার্ট ব্রেন? যে ব্রেন এমন কোনো কিছু তৈরি করে ফেলবে যেইটা ব্যবহার করে পুরো দুনিয়া মানুষ পাগল হয়ে যাবে, এবং সেইটা দ্বারা পুরো দুনিয়া মানুষকে কন্ট্রোল করা সম্ভব। এখন সেই যুগ। এখন যদি এই যুগ হতো যে এখন নেফিলিম প্রয়োজন, তাহলে নেফিলিম ওরা ওই ডিএনএ যে কোনোভাবে ম্যানেজ করে হোক, যেটাই করে হোক, ওরা সেটা তৈরি করে ফেলতো। তো যুগ অনুযায়ী ওদের অস্ত্র বদলেছে, যুগ অনুযায়ী সব কিছু বদলেছে, সময় অনুযায়ী সব কিছু বদলেছে। এইটাই হচ্ছে নিয়ম। সময়ের সাথে সাথে সব কিছুর বদল ঘটবে এবং সব কিছুর ভিতরে একটা পরিবর্তন আসবে, এবং এটাই নিয়ম। বুক অফ ইনক, যার একটা চ্যাপ্টার দি ওয়াচারের কয়েকটা পেজ পড়েই কিন্তু আমি আজকে আপনাদেরকে এটা বললাম। কারণ অন্যান্য সমস্ত কিছু পড়তে গেলে কিছুটা দ্বন্দ্ব লাগে, এবং এই যে কবিতার ভাষায় যখন এই ধরনের লেখাগুলো পড়তে গেলে কেমন যেন একটু অস্বস্তি অনুভব হয়। কারণ কবিতার ভাষায় যে কোনো লেখা পড়া সবার জন্য সেটা সুবিধার না। এবং সাথে আমি আপনাদেরকে এটাও বলতে চাই, বুক অফ ইনক আমাদের জন্য শুধুমাত্র জানার একটা সোর্স, যে নূহ আলাইহিস সালামের প্লাবনের পূর্বে কি কি হয়েছিল, যাতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের ইতিহাসে এক একটা অংশের যে একটু প্রমাণ আমরা পাই, মানব সভ্যতার যে ইতিহাস, এই যে প্রমাণটা আমরা পাই যে এই জিনিসটা যে এক্সিস্ট করতো, তার মানে এটা ছিল। এখন নেই, কিন্তু এটা ছিল। এবং এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, ফলেন এঞ্জেল বলতে কোনো শব্দ নেই। ফেরেশতারা এতটা পিওর যে তারা স্লাইটলি দুর্গন্ধ সহ্য করতে পারবে না, তারা। এবং তাদের কোনো স্বাধীন চেতনা নেই। তারা আল্লাহর প্রোগ্রামড বান্দা, যারা আল্লাহর হুকুম পালন করে এবং যাদের স্পিড কল্পনা করারও বাইরে, এবং তাদের মধ্যে কেউ না কেউ এই মুহূর্তে পৃথিবী ধরে দাঁড়িয়ে আছে। আমরা তাদেরকে দেখব না কখনোই, আমাদের সাধারণ মানুষের চোখে তা আসবে না। তাকদিরে যা থাকবে তাই হবে। তো যখনই ফলেন এঞ্জেলের কথা শুনবেন কোথাও, এরা ফলেন এঞ্জেল না, এরা হচ্ছেন জিন, যারা ফলেন এঞ্জেলের রূপ নিত। আজকে যদি একটা জিন তার দুটা পাখা বের করে আপনাকে দেখায়, আপনি একে বিশ্বাসই করে ফেলবেন যে এ হচ্ছে মানে ফেরেশতা। কিন্তু এটি তো তার ধাপ্পাবাজি, কারণ আপনি ফেরেশতা দেখেননি কখনো। আপনার সামনে যখন আনসিন কোনো ক্রিয়েচার সামনে আসবে, সে আপনার বিলিফ সিস্টেমটাকে ধ্বংস করে দিতে পারবে। কারণ ফেরেশতা আপনার চোখের সামনে কখনোই প্রকট হয়ে আসবে না। যে আসবে সে পরের মাখলুক। কোন মাখলুক? জিন।